আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। গরম পানি নিয়ে আসো। যাও। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে ভাই বোন আমার। সবাই কেমন আছে একটু জানাবো মেহরবানি করে। যদি ভালো থাকি আমরা বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, আর মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। একটু দ্রুত জানাতে হবে মেহরবানি করে আমরা সবাই কেমন আছি, আমরা সবাই কি আছি, কেমন আছি, আমরা সবাই কেমন আছি। আপনারা একটু ভাইকে কমেন্ট করে জানাবেন আমরা সবাই কেমন আছি, আমরা সবাই কেমন আছি। ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে। একটু দ্রুত জানাতে হবে প্রিয় ভাই বোন প্রমাণিকেরা, দ্রুত জানাতে হবে, একটু দ্রুত জানাতে হবে। জি স্যার ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া দেখলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তার নিয়ামতকে কি দিবেন, বাড়িয়ে দিবেন। সবাই ভালো আছি, গুড, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, যেহেতু সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সব ঠিক আছে, গুড গুড গুড। ওকে, লাবণী রানী, হ্যাঁ প্রিয় বোন আমার লাবণী রানী, এটা আমাদের পেট পেজের ক্লাস। আচ্ছা, আপনারা হয়তো মানে ফিল করতে পারতেছেন কিনা আমি জানি না যে আসলে আল্লাহ পাকের হুকুমে আমাদের পেট পেজের, মানে পেট পেজের বলতে আসলে ইংলিশ বেসিক কি বলবো এটাকে, আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন এই কোর্সের ক্লাসগুলো যে আসলে কেমন হবে আমি জানি না, এখনো আপনারা ফিল করতে পারছেন কিনা। আমরা ইতিমধ্যে কিন্তু দেখেন প্রত্যেক টপিকের উপর 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ক্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বা করতেছি। অর্থাৎ যদিও ভর্তি হয়েছেন অনেকে 1500 টাকা দিয়ে, 750 টাকা দিয়ে, কিন্তু তবুও আমরা চেষ্টা করতেছি যেন সর্বোচ্চ পরিমাণ আমরা আপনাদেরকে দিতে পারি। সর্বোচ্চ পরিমাণ আমরা কি করতে পারি বলেন কি ভাই বোন, দিতে পারি, সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে দিতে পারি। আপনারা এখনো পর্যন্ত কোনো অবহেলা পেয়েছেন সত্যি করে মন থেকে বলেন? ক্লাসের দিক থেকে কোনো অবহেলা পেয়েছেন যে স্যার ক্লাস কম করায় এটা সেটা বলেন? নো, ওকে ফাইন, সেটা বলার কোনো সুযোগ নাই। আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম দ্য পুলিশ ইজ লুকিং। আমি আবার আপনাদেরকে জানাই রাখছি, আমরা তো ধারণা করতেছি আল্লাহর রহমতে 70 থেকে 80টা ক্লাস দেবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণে আরো বেশি ক্লাস লাগে, 90টাও ক্লাস লাগে, 90টা, তবুও আমরা দিব। আমরা আপনাদেরকে ভুলে যাব না, আমরা আপনাদেরকে মনে রাখবো। একটা বিষয় আমি খেয়াল করলাম, ইদানিং কিছু ভাই বোন বোকামি করতেছেন এবং মারাত্মক রকমের বোকামি। সেটা হচ্ছে অনেকে এই মানে আমাদের ইংলিশ কোর্স থেকে লিভ নিয়ে বলতেছে স্যার আমি ইংলিশ কোর্সটা করবো না, স্যার আমাকে প্রাইমারি ফুল কোর্স অ্যাড করাই দেন বা নিবন্ধনের ফুল কোর্সে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এইখানে ক্লাস হবে শুধু ইংলিশের ক্লাস হবে 70টা বা 80টা বা 90টা, আর আমাদের ফুল কোর্সে ক্লাস হবে ধরেন অ্যারাউন্ড 100টা বা 100 প্লাস ইনশাআল্লাহ। যদিও অন্যান্যরাও 55টা ক্লাস দেয় বা সর্বোচ্চ 60টা ক্লাস দেয়, কিন্তু আমরা 100টার মতো ক্লাস দিব। তো 4টা বিষয় মিলে একটা ক্লাস 100টা ক্লাস পাইলে আপনি একটা বিষয় সর্বোচ্চ কয়টা ক্লাস পাবেন বলেন? 25টা। যদিও এই 25টা ক্লাস গুড এনাফ, প্রাইমারির সিলেবাসের জন্য 25টা ক্লাস মোর দেন এনাফ। নিবন্ধনের সিলেবাসে 25টা লাগে না, নিবন্ধনের সিলেবাসে মাত্র 13টা লাগে, কিন্তু আমরা একটু বাড়াই নিব। 10 থেকে 20 গ্রেডে 18টা ক্লাস লাগে, কিন্তু আমরা বাড়াই নিব। অর্থাৎ এই 25টা ক্লাস সর্বোচ্চ হয়ে যাবে। নিবন্ধনের জন্য 13টা টপিক আছে, তারপরে 10 থেকে 20 গ্রেডের জন্য আপনার এখানে 18 থেকে 20টা টপিক করলে আপনার হয়ে যাবে। প্রাইমারির জন্য এখানে আপনার 14 থেকে 15টা টপিক হইলেই হয়ে যাবে, কিন্তু তবু আমরা অ্যারাউন্ড 10টা ক্লাস বাড়াই নিব, কথার কথা। তো 25টা ক্লাস হলে আপনার খুব সুন্দর মতো প্রাইমারি বা নিবন্ধন বা 10 থেকে 20 মিনিটের সিলেবাস হয়ে যাবে। কিন্তু ইংলিশ কোর্সে তো আমরা সিলেবাস নিয়ে চিন্তা করতেছি না। ইংলিশ কোর্সে আমরা চিন্তা করতেছি আপনাদের একেবারে বেসিক নিয়ে, আপনাদের সারা জীবন ইংরেজির জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি যেন প্রাইভেট
পড়াতে পারেন, টিউশন করাতে পারেন, কোচিং করাতে পারেন, সারা জীবন চলতে পারেন। তো যেটা দিয়ে সারা জীবন চলবেন সেটার তো অবশ্যই খুঁটিনাটি সহ ভালো মতো বিস্তারিত করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক ভাই বোন এত মারাত্মক রকমের বোকামি করতেছেন, আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এই ব্যাচ থেকে বের হয়ে এসে বলতেছে স্যার আমাকে প্রাইমারির ফুল কোর্সে ভর্তি করাই দেন, আমি আরো টাকা দিয়ে দিচ্ছি। আমি স্যার অদ্ভুত না ব্যাপারটা? বলেন কার কার কাছে অদ্ভুত লাগছে বলেন। এমন কেউ আছেন যে স্যার আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো? এই বেস থেকে বের হয়ে, মানে এটা কোনো সুস্থ মানুষের পরিচয়, এই বেস থেকে সে বের হয়ে যায়। আরে ভাই 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, 750 টাকা দিয়ে এই কোর্স একটু ধৈর্য সহকারে করেন না, এটা বলেন। ওকে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। স্যার আপনার কথা আমার এত ভালো লাগে, আমি সত্যি বুঝতে পারছি, বোঝাতে পারছি না, তাই না? আচ্ছা, যাই হোক, যার যার ইচ্ছা। আসলে মানুষকে বোঝানো বড় টাফ, নিজের নিজে না বললে মানুষকে কি আর দরকার বোঝাইতে পারে। আমি আমার অবস্থা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আজকে আমাদের প্রিপারেশনের উপর পার্ট 4 হবে। তো এইখানটাতে খেয়াল করে দেখেন কি হয় আমার। ভালো কথা, আপনারা যারা ধরেন ইংলিশ কোর্সে ভর্তি আছেন তারা কিন্তু আমাদের অন্যান্য ব্যাচে ভর্তি হলে এগিয়ে থাকবে, বুঝছেন না বিষয়টা? আপনারা যারা ইংরেজি কোর্সে অলরেডি ভর্তি আছেন তারা যদি প্রাইমারি কোর্সে ভর্তি হন, নিবন্ধনে ভর্তি হন বা 10 গ্রেডে ভর্তি হন, আপনারা কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন। আর আমিও আমার স্টুডেন্ট লাইফে সবার থেকে এগিয়ে থাকতাম, নিজে নিজে বাসায় করে বা কোর্স করে, মানে অন্যদের থেকে এগিয়ে থাকতাম। যাই হোক, আপনারা অনেক বুদ্ধিমান বা ট্যালেন্ট। আচ্ছা দেখেন, আজকের ক্লাসে যে প্রশ্নটা আমরা 50 পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের 51 নম্বর ক্লিয়ার প্রশ্ন। এই বেস থেকে জীবনও বের হবো না, এত বোকামি করা যাবে না। আমি এটা ভাবি মাঝে মধ্যে যে মানুষ রাগ করবেন না, আপনারা সবাই বিচক্ষণ বড় মানুষ, অনেকে পুলিশ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, হাই স্কুলের টিচার হবেন, কলেজের টিচার হবেন, প্রাইমারির টিচার হবেন। তো আপনারা এত বড় মানুষ হওয়া সত্ত্বেও মানে এই বোকামি করেন। আমি আমার লাইফে সেই ছোটবেলায় বোকামি, মানে এই ধরনের বোকামি করতাম না, হ্যাঁ বুঝছেন না? মানে আমি স্টুডেন্ট লাইফে আরো ছোট অবস্থায় এই বোকামিগুলো করতাম না। এত বড় ক্ষতি নিজের মানুষ করে 550 টাকার জন্য আপনি, তাই না? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক প্রিয় ভাই বোন আমার, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ দ্য স্ট্রং। এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন, সূত্র দিয়ে সবকিছু হয় না, বুদ্ধি দিয়ে করতে হয়। সূত্র থেকে বুদ্ধি বড়, সূত্র থেকে কি বড়? বুদ্ধি বড়। সূত্র দিয়ে সব প্রশ্ন আনসার করা যায় না, কিছু প্রশ্ন বুদ্ধি লাগে, বুদ্ধি দিয়ে আপনি চাইলে মনে রাখতে পারবেন। মনে রাখার বুদ্ধিটা কি দেখেন, ট্রি হচ্ছে ভাইয়া গাছ, আচ্ছা গাছ, আর এখানে হচ্ছে কি ভাই স্ট্রং, ঝড়। ওকে, এবার খেয়াল করে দেখেন, গাছ এবং ঝড়ের সাথে সম্পর্ক কি ভাইয়া? উল্টা সম্পর্ক। কি সম্পর্ক? উল্টা সম্পর্ক। মানে এই দেখেন, এই ঝড় কি করছে ভাইয়া? এই গাছটাকে উপড়ায় ফেলছে। এবার খেয়াল করে দেখেন মনোযোগের সাথে, দেখেন বুদ্ধি খাটাইলে কত সহজ। একটা ঝড় তুফান যখন একটা গাছকে উপড়ায় ফেলে, তখন ওই গাছটার মানে ঝড় তুফান গাছটাকে উপড়ানোর পর গাছের কি চুল আঁচড়ায় দেয়? গাছের ঠোঁটে কি লিপস্টিক দিয়ে দেয়? ওই গাছের মুখে ফেয়ার লাভলি দিয়ে দেয় না তো, গাছটাকে উড়াইয়া দূরে নিয়ে ফেলে দেয়, গাছটাকে উপড়ায়া দূরে নিয়ে ফেলে দেয়, গাছটাকে উপড়ায়া কি করে? ঝড় তুফান দূরে নিয়ে ফেলে দেয়। আর দূরে মানে কি বলেন? দূরে মানে কি বলেন? দূরে মানে কি? দূরে মানে দূরে মানে কি ভাইয়া? দূরে মানে তার মানে আনসার হবে অ্যাওয়ে। বলেন কেমন লাগলো? তারপর সামনে যাবো, নাহলে কিন্তু যাবো না। আগে বলেন কেমন লাগলো, তারপরে আমরা সামনে যাবো, নাহলে কিন্তু যাবো না। তাড়াতাড়ি বলেন কেমন লাগলো, টেকনিক কেমন লাগলো। আর জীবনে ভুল হবে, জীবনে ভুল হবে, আর জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা তো মুখস্থ করে নেই। সারা জীবন মাইনসে করে মুখস্থ, গরুর বস্তু মানে বান্দরনি লিদা শয়তান, গরুর বস্তু না মুখস্থ। তো সবাই করে মুখস্থ, কিন্তু আমরা পড়বো বুঝে বুঝে। আমরা পড়বো কি ভাইয়া? বুঝবো, তাহলে জীবনে ভুল হবে না। বলে এটা বুঝছেন কিনা একটু বলতে হবে। টেকনিক কেমন লাগলো? এই তো গুড, টেকনিক ভালো লাগলো, গুড। তাহলে ব্লুন মানে দূরে নিয়ে ফেলে দেওয়া, দূরে নিয়ে ফেলে দেওয়া। মানে দূরে নিয়ে ফেলে দেওয়া। ওকে ফাইন। এবার দেখেন পরের প্রশ্ন। ভাই কিন্তু আপনাদেরকে টেকনিকগুলো এই জন্যই পড়াচ্ছি যেন এভাবে সেম
স্টাইলে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে বা শিক্ষার্থীদেরকে পড়াতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ? হুবহু আমাকে কপি করার ট্রাই করবেন, মানে কপি বলতে মানে আমার পড়াটাকে আমাকে কপি করার দরকার নেই, আমি তো কাইল্লা আমার পড়াটাকে কপি করবেন ইনশাল্লাহ। ওকে, এবার দেখেন ভাই বোন কলেজের প্রমাণিকেরা, the light have been blown dash by the strong wind. ওকে ফাইন, এবার দেখেন এখানে আছে লাইট, এখানে হচ্ছে লাইট মানে বাতি। বাতি, বাতি খুব খেয়াল করে, সেটা হইতে পারে মোমবাতি, সেটা হইতে পারে কারেন্টের বাতি, কথার কথা। যাই হোক, বাতি মানে বাতি, লাইট মানে বাতি। এবার দেখেন এই পাশে কি আছে? স্ট্রং ওয়াইন্ড। ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। বাতাস কি বাতাস? স্ট্রং ওয়াইন্ড। স্ট্রং ওয়াইন্ড মানে হচ্ছে ঝড়ো বাতাস। কি বাতাস? ঝড়ো বাতাস বা শক্তিশালী বাতাস। এবার খেয়াল করে দেখেন বাতাসের কারণে মোমবাতি কি হয়? খেয়াল করে দেখেন না, ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে। দেখেন ক্লাসের পর আপনার মানে একটু পোলাও পোলাও গ্রান আসবে, বা একটু বিরিয়ানি বিরিয়ানি গ্রান আসবে, বা একটু কাচ্চি কাচ্চি গ্রান আসবে। ক্লাসটা মন দিয়ে করেন, ভালো লাগবে দেখেন। তাহলে এই পাশে আছে ধরেন বাতি অথবা মোমবাতি, যাই হোক, আর এই পাশে আছে স্ট্রং বা ঝড়ো বাতাস। এবার আপনারাই বলেন ঝড়ো বাতাস, বাতাসের কারণে বাতি, এই তো বুঝে হয়েছে, এই যে পোলাওয়ানগুলো দুষ্টু বান্দর, বাতি নিভা গেছে, তাই না? বলেন বাতি নিভা গেছে। এবার বলেন বাতি নিভে গেলে, বাতি যখন নিভে যায় তখন এই যে আলো, আলোটা কি ঘরের ভিতরে থাকে না ঘর থেকে বাইরে হয়ে যায়? আলোটা কি ঘরের ভিতরে থাকে না বাইরে হয়ে যায়? কথা বলেন। যখন বাতি নিভে যায় বাতাসের কারণে, ঝড়ো বাতাসের কারণে বা তুফানের কারণে যখন বাতি নিভে যায়, তখন আলোটা কি ঘরের ভিতরে থাকে না ঘরের বাইরে যায়? ঘর থেকে আলোটা বের হয়ে যায়। ঘর থেকে আলোটা বের হয়ে যায়। ঘর থেকে আলোটা কি হয়ে যায়? বাহির হয়ে যায় বা বের হয়ে যায়। আর বের হয়ে যাওয়া বা বাহির মানে কি বলেন? অফ মানে নো, আপ মানে তো উপরে, ও মানে তো দূরে, আউট মানে বের হয়ে যাওয়া। আউট মানে বাহির বা বাহিরে, তার মানে তার আউট। টেকনিক কেমন লাগলো বলেন? এটা জীবনে ভুল হবে? প্লিজ একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে প্লিজ। টেকনিক কেমন লাগলো? জীবনে ভুল হবে? টেকনিক কেমন লাগলো? জীবনে ভুল হবে? প্লিজ কথা বলতে হবে। টেকনিক কেমন লাগলো? জীবনে ভুল হবে? 52 নাম্বার যাদের ক্লিয়ার তারা বলি 52 কে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের মতো লাগে, আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের মতো লাগে, আর ভুল হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে রাগ করবেন না প্রিয় ভাই বোন কলেজের প্রমাণিকেরা, আমরা কি সারা জীবন প্রিপারেশন পড়ি নাই? না পড়েছি, পড়ছি তো, একবার না অনেকবার, অনেকবার এভাবে পড়ছি না তো? আমরা খালি সারা জীবন করি মুখস্থ। কি কয়? বিড়ালের গোস্ত। এই যে নিশি সুলতানা চলে আসছে, নিশি বলতেছে বিড়ালের গোস্ত। যা, বিড়ালের গোস্ত না গাদা, মুখস্থ। সারা জীবন আমরা কি করছি? মুখস্থ। বুঝে বুঝে পড়তে হবে, তাইলে জীবনে ভুল হবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফাইন। এবার দেখেন হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। মনে আছে কি এটা? দেখেন তো, এটা মনে থাকার কথা, এটা ভাই পড়াইছিলাম। 53 নম্বরটা দেখি কে পারে? দেখি কে পারে, কে পারে, কে পারে? ভাই বোন কলেজের প্রমাণিকেরা বলেন, দ্য লাইট হ্যাভ বিন ব্লোন আউট স্ট্রং ওয়াইন্ড। বাতাসের, শক্তিশালী বাতাসে, ঝড়ো বাতাসে বাতি নিভা গেছে, বাতি নিভা গেছে। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। তিনি দুইজন শিশুর মধ্যে টাকাটা ভাগ করে দিলেন। টাকাটা কি করে দিলেন? ভাগ করে দিলেন। একটু বলেন না প্রিয় ভাই বোন। গুড, এই তো মাশাআল্লাহ, স্পষ্ট বলা আছে 2 2 2। আর দুইজন হইলে কি হবে মনে আছে প্রিয় ভাই বোন? দুইজন হইলে বিটুইন, দুইজন হইলে বিটুইন। আর দুইজনের বেশি হইলে, দুইজনের বেশি, দুইজনের বেশি হইলে কি হবে? এমন হবে। দুজন বেশি হইলে কি হবে? এমন হবে। এখানে 2 না থেকে যদি 3 থাকতো, THR3, তখন এমন হইতো। যদি 4 থাকতো এমন হইতো, 5 থাকলে এমন হইতো। তাহলে দুইজন হলে বিটুইন, দুইজনের বেশি হলে এমন হবে।
ঠিক আছে, তাহলে ডিভাইডেড দ্য মানি আমরা বললাম যে দুইজন হইলে কি হবে, বিটুইন। দুইজনের বেশি হইলে এমন, 3 জন 4 জন 5 জন, দুইজনের বেশি মানে মিনিমাম 3 জন 4 জন 5 জন 10 জন হইলে কি হবে, এমন হবে। এবার দেখেন হি বিটুইন দ্য মানি, আমরা বললাম না যে 2 চিলড্রেন, আমরা বললাম হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ রাসেল, তারপরে কি আছে আরো, শরীফ এন্ড কামাল। এবার বলেন কি হবে, একজন দুইজন, এখানে 3 জন আছে, আচ্ছা আমরা আরেকজন বাড়াই দিলাম, কামাল এন্ড আরিফ, এখানে 4 জন আছে, বলেন তাহলে 2 জন হলে বিটুইন, 2 জনের বেশি হলে অ্যামং। এবার এখানে আছে 4 জন, রাসেল, শরীফ, কামাল, আরিফ। একটু দ্রুত বলতে হবে প্লিজ, কলেজের প্রামাণিকেরা, আপনারা জানেন না আপনাদেরকে কত ভালোবাসি। হায় আফসোস, আপনারা যদি বুঝতে পারতেন যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি। বুঝলেন না, ভালোবাসা বুঝলেন না দেশটার মধ্যে, আপনারা ভালোবাসা বুঝলেন না, আপনারা এত বোকার বোকা। আপনারা বলেন স্যার ইংলিশ কোর্সটা থেকে আমাকে বের করে দেন, স্যার আমি প্রাইমারি ফুল কোর্সে ভর্তি হবো। হাই হাই আস্তাগফিরুল্লাহ, এটা কেমনে চিন্তা করলেন? 70-80টা ক্লাস হবে এখান থেকে বের হয়ে আপনি চলে যান। হাই 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 রে আস্তাগফিরুল্লাহ, শেষ, আমি শেষ। আমার মাথায় কাজ করে না যে আপনারা এতটাও বোকা মানুষ হয় এই পৃথিবীতে। আচ্ছা, আমাদের নিশি আপু, স্যার আমি না অনেক বান্দর। হ্যাঁ, হইতে পারে নিশি আপুর হাজবেন্ড হয়তো ওনাকে বান্দর বলে ডাকে, হইতেই পারে, এক একজনের মানে ডট 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 এক এক রকম। আচ্ছা গুড, এমন হবে, এই তো আজকে মৌ এমন হবে, গুড, আজকে মৌ এমন হবে, থ্যাংক ইউ সো মাচ, গুড। আজকে মৌ বলেছেন এমন হবে, দেখি। আচ্ছা, দিন ইসলাম বলেছেন এমন হবে, তানিসা বলেছেন এমন হবে, গুড। তাহলে 2 জন হইলে বিটুইন, 2 জনের বেশি হলে কি হবে, এমন হবে। আর এখানে আছে 4 জন, 1 2 3 4, তার মানে 2 জনের বেশি আছে, গুড, এমন হবে। দেখি কে আর কে পারে। নুরজিনা নূর এমন হবে, ওকে ফাইন। হি ডিভাইডেড দ্য মানি, রাসেল ভাই বলতেছেন হি ডিভাইডেড দ্য মানি বিটুইন রাসেল, কামাল, রাশেদ এন্ড আরিফ। আচ্ছা, এবার দেখেন আমাদের ইসরাত জাহান ইস্তিকে পেতে হলে আপনাদেরকে দিতে হবে কিস্তি। ইসরাত জাহান ইস্তি, আমাদের আপুর নাম ইসরাত জাহান ইস্তি, তাকে পেতে হলে দিতে হবে কিস্তি। কিসের কিস্তি? তাকে পেতে হলে আমলের কিস্তি দিতে হবে, ভালো ভালো আমল করতে হবে। ওকে, যাই হোক, দেখেন আমাদের ইসরাত কিন্তু আলহামদুলিল্লাহ পেরেছে। ইসরাতকে আল্লাহ অনেক বড় করেন, অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক সুস্থ রাখেন। পাশাপাশি আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক মেধাবী, মানে আপনাদের ব্রেন খুব ভালো আলহামদুলিল্লাহ, যারা পেরেছেন। আমাদের যারা নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু পারে নাই। যাই হোক, আচ্ছা, তো যারা বলেছেন এমন হবে, আপনাদেরটা হইছে, আপনাদেরকে নন কনগ্রাচুলেশন এবং নন থ্যাঙ্কস। আপনাদেরটা হইছে কিন্তু ভুল হয়েছে, তার মানে এখানে এমন হবে না। যদিও 2 জনের বেশি আছে তবু এমন হবে না। শুধু এখানে 2 জন না, এখানে যদি 50 জনের নাম উল্লেখ থাকে, 50 জনের নাম, 50 জনের আলাদা আলাদা নাম থাকে, আলাদা মানে নাম উল্লেখ থাকে, স্পেসিফিক কি থাকে, নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে বিটুইন হবে। তার মানে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ওস্তাদের মায়ের শেষ রাইতে। যাই হোক, তাহলে 2 জন হইলে বিটুইন হবে, 2 জনের বেশি হইলে এমন হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, 2 জনের বেশি হওয়া সত্ত্বেও যদি আলাদা আলাদা নাম উল্লেখ থাকে, রাসেল, কামাল, আরিফ, শরীফ, এমন যদি 50 জনের নাম উল্লেখ থাকে আলাদা আলাদা, তবু বিটুইন হবে। এটাই হচ্ছে ব্যতিক্রম, লিখে রাখেন যারা আগে জানতেন না। আর যারা জানার পরে ভুল করছেন তাদেরকে একটা পিটানি দিব। স্যার আপনি নিশির পিছনে এত লাগছেন কেন? নিশি আপু বলতেছে স্যার আমাকে অনেক পছন্দ করে। কইছে তোমারে, খায়া কাম নাই। ওকে ফাইন, যাই হোক, আমাদের নিশি আপু কিন্তু পেরেছে আলহামদুলিল্লাহ। আলাদা আলাদা নাম উল্লেখ থাকলে বিটুইন হয়। দেখেন আমাদের নিশি কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আগে কিন্তু নিশি আপু রাগ করে ফেলতো, মানে আমাদেরকে বুঝতো না আর কি, কোনো কিছু বললে রাগ করে ফেলতো। এখন কিন্তু সে বুঝছে, বড় হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ নিশি আপু, আপনি বড় হয়ে গেছেন, অনেক ধন্যবাদ, জীবনে অনেক বড় হন। আচ্ছা, তাহলে ভাই যেটা বললাম মনে থাকবে ইনশাল্লাহ। 2 জন হলে বিটুইন হবে, এটা সত্য কথা। 2 জনের বেশি হলে এমন হবে, এটাও সত্য কথা। কিন্তু 2 জনের বেশি হওয়া সত্ত্বেও যদি আলাদা আলাদা নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে অবশ্যই বিটুইন হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। একটু মনে রেখেন প্লিজ, একটু মনে রেখেন, কলেজা টুকরা মানে কেরা, একটু মনে রেখেন প্লিজ। ওকে ভাই, 53 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 53 কে আলহামদুলিল্লাহ, 53 কে আলহামদুলিল্লাহ।
দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মনে আছে? এক্স্যাক্টলি, অল্টারনেটিভের পরে টু হয় এবং টু ওয়ালা প্রিপোজিশনগুলো পরীক্ষা একটু বেশি আসে, আমরা কিন্তু বলে দিয়েছিলাম আপনাদের অল্টারনেটিভ টু। আমি কিন্তু একটা বিষয় খুবই কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু বিটুইন আনসার করতেছিলেন এর আগের প্রশ্নে যে স্যার এখানে কামাল রশিদ আরিফ শরীফ বিটুইন হবে, কিন্তু আপনারা কিন্তু ব্যাখ্যাটা উল্লেখ করেননি। দেখেন আমি কিন্তু সবসময় ব্যাখ্যা সহ পড়াইতে ভালোবাসি, ব্যাখ্যাটা যত বেশি বলবেন এটা তত বেশি আপনার হৃদয়ে গেঁথে থাকবে, এই জন্য অবশ্যই ব্যাখ্যা সহ বলবেন। অনেকেই আনসার করেছেন স্যার বিটুইন হবে, কিন্তু এটা শুধু বিটুইন বললে তো হবে না, আপনি ব্যাখ্যাটা সহ উল্লেখ করতেন যে স্যার এখানে স্পেসিফিক আলাদা আলাদা নাম উল্লেখ আছে, আলাদা আলাদা যখন নাম উল্লেখ থাকবে তখন 2 জনের বেশি হলেও 50 জন হলেও 100 জন হলেও বিটুইন হবে। এইভাবে কথার মধ্যে ফোর্স থাকতে হবে, ব্যাখ্যা থাকতে হবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। বড় হয়েছে, এই যে নিশি সুলতানা বড় হয়েছে, দেখছেন? মাত্র 1 মাসের ক্লাস করে সে বড় হয়ে গেছে। আমাদের ক্লাসে মানুষকে বড় বানানো হয়, তাই না বলেন? নিশি কয়দিন আগে ছিল বাচ্চা, হ্যাঁ কি রাগটাই না করতাম আমার সাথে, এখন আল্লাহর ওলি হয়ে গেছে নিশি। এবার দেখেন, আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ আর রোলড আপ নিউজ পেপার। খুব মনোযোগ, ভালো লাগবে। দেখেন এই বাক্যের মানেটা কি, বাক্যের মানেটা কি খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন বাক্যের মানেটা কি। আমরা অনেকেই মনে করতেছি স্যার এই যে ফ্লাই মানে আমি তো স্যার উড়ে গেলাম, না রে পাগলা, ফ্লাই মানে উড়ে যাওয়া না পাগলা। ফ্লাই যখন ভার্ব হয় তখন তার অর্থ না ফ্লাই, ফ্লাই যখন ভার্ব হিসেবে কাজ করে তখন তার অর্থ উড়া অথবা উড্ডয়ন করা, এটা শতভাগ শুদ্ধ। কিন্তু এই ফ্লাই যখন নাউন হিসেবে কাজ করে তখন তার অর্থ উড্ডয়ন, 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 অথবা তার আরেকটা অর্থ আছে মাছি। তার অর্থ কি ভাই? মাছি। অনেকে মনে করেন আল্লাহ ফ্লাই মানে আমি উড়ে যাব, আপনি অনেকে ভাবতেছেন আমি ফাইনালি উড়ে উড়ে মরে যাব, উড়ে উড়ে মরে যাব। নো টিয়া পাখিরা, এখানে আই ফাইনালি কিল্ড, আমি অবশেষে হত্যা করে ফেললাম, উড়ে গেলাম, মেরে গেলাম। নো, এটা হবে না। এখানে যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা অর্থ হলে নাউন হয়, তাহলে এখানে যেহেতু নাউন হয়ে গেছে আর এইখানে এই নাউনের অর্থ হয়ে যাবে মাছি। তার মানে আমি ফাইনালি অবশেষে কিল্ড, মাছিটাকে মারতে পারলাম। দেখেন মাছি কিন্তু একটা দুষ্টু, একদম আমাদের নিশি সুলতানার মতো দুষ্টু টাইপের একটা ডট 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 হচ্ছে মাছি। তো এই যে মাছি, খুব খেয়াল করেন মাছি কি করে, মাছি যদি একটা মাছি যদি থাকে আপনি ঘুমাইতে পারবেন না, বিশেষ করে দিনের বেলা আপনি মাছির জ্বালায় ঘুমাইতে পারবেন না। মাছি এত দুষ্টু দুষ্টু, আপনাকে বিভিন্ন জায়গায় ডট 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 বিভিন্ন জায়গায় এসে ডিস্টার্ব করবে আর কি। হ্যাঁ, তো ফ্যাক্ট হচ্ছে এই রোলড আপ নিউজ পেপার বলতেছে আমি অবশ্যই মাছিটাকে মারলাম। কি দিয়ে মারলাম? দেখেন রোলড আপ নিউজ পেপার। রোলড আপ মানে কি জানেন? রোল মানে হচ্ছে পেঁচানো, আর নিউজ পেপার মানে পত্রিকা। ধরেন এটা একটা পত্রিকা, এটাকে আপনি পেঁচালেন, খুব খেয়াল করেন পত্রিকাকে পেঁচালে কি দাঁড়াবে? এই যেরকম, এইটাকে বলা হয় রোলড আপ। বুঝতে পেরেছেন? তো এই যে আপনি একটা পত্রিকাকে পেঁচালেন, পেঁচা এটাকে রোল বানালেন, আপনি এখানে পেঁচালেন, এটাকে বলা হয় রোলড আপ। নিউজ পেপার হলে নিউজ পেপার, বই হইলে বই, খাতা হইলে খাতা, যাই হোক। এবার আপনার এখানে একটা মাছি বসছিল, আপনি ধাম করে মাছিটাকে মেরে ফেললেন, এটাকে বলা হয় রোলড আপ নিউজ পেপার। রোলড আপ কি ভাইয়া? নিউজ পেপার। রোলড আপ নিউজ পেপার। রোলড আপ কি? নিউজ পেপার। যাই হোক, তো এইটা হচ্ছে ভাইয়া উইথ হবে এখানটাতে। আপনি কি দিয়ে মারলেন? রোলড আপ নিউজ পেপার। কি দিয়ে? কি দিয়ে মারলেন? কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? উইথ আর রোলড আপ নিউজ পেপার। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পেরে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পেরে ফেলেছেন। লুক ওভার মানে হচ্ছে ভাইয়া কি বলে এটাকে? লুক ওভার মানে হচ্ছে এক্সামাইন, 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 অথবা বাংলায় আমরা যেটাকে বলি পরিদর্শন করা, পরিদর্শন করা, পরিদর্শন করা, পরিদর্শন করা। মশার চেয়েও মাছি বেশি ডিস্টার্ব করে। হ্যাঁ, মশার চেয়েও মাছি বেশি ডিস্টার্ব করে। থ্যাংক ইউ, ঠিক বলেছেন। The man died dash overeating. This is very important question and you have to remember it all the time that this question difficulties level is very high because দেখাই দিচ্ছি। দেখেন এই যে ডাই, এই যে ডাই, ডাইয়ের পরে বাই, দেখেন ডাইয়ের পরে বাই, অর্থাৎ আপনি যদি দুর্ঘটনায় মারা যান সেক্ষেত্রে কি হয়? আমি এখানে একটু করে লিখি, দুর্ঘটনায়, বিশেষ করে দুর্ঘটনায় মারা গেলে ডাইয়ের পরে কি হয়? দুর্ঘটনা। দুর্ঘটনায় মারা গেলে ডাইয়ের পরে বাই হয়। তো পরীক্ষা সরাসরি অনেক বেশিরভাগ সময় দেখবেন এরকম লেখাই আছে ডাইড বাই অ্যাক্সিডেন্ট, একদম সরাসরি থাকবে এরকম ডাইড বাই অ্যাক্সিডেন্ট। যখন দেখবেন অ্যাক্সিডেন্ট তখন বাই হবে, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। এবার খেয়াল করে দেখেন ডাইড, ডিআইডি, ডাইড শব্দটা হবে মূলত ডাই, কিন্তু আমরা বাক্যে পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি আর কি, যে সে মারা গিয়েছিল এরকম আর কি। তো যাই হোক, আমরা ডাইডি লিখলাম। তো ডাইডের পরে ইনও হইতে পারে,
এটা যদিও আমরা অনেকেই জানি না, আজকে জানাই দিচ্ছি, একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। প্লিজ একটু মনে রাখতে হবে প্লিজ। ডাইটের পরে কি হইতে পারে? ইনও হইতে পারে। খুব খেয়াল করেন, কখন যখন এই এক্সিডেন্টের পূর্বে যদি আর্টিকেল থাকে, এক্সিডেন্ট, একটু মনোযোগ দিবেন প্রিয় ভাই বোন কলেজের প্রমাণিকেরা, এই এক্সিডেন্টের আগে যদি আর্টিকেল থাকে, এখানটাতে আর্টিকেল থাকে, এখানটা যদি আর্টিকেল থাকে ডাইড অ্যান অ্যাক্সিডেন্ট, তখন ইন হবে। আপনি আর বাই দিতে পারবেন না। বাই দিতে পারবেন এখানে না, সরি, এখানে আপনি কি দিতে পারবেন না, বাই দিতে পারবেন না। একটু মনোযোগ প্লিজ। আমরা কিন্তু আগে এই বিষয়টা হয়তো আপনাদেরকে কিছুটা হলো ধারণা দিয়েছিলাম যে বাইয়ের পরে সাধারণত আর্টিকেল বসে না। আর্টিকেল বসার মতো ওই যে মনে আছে, বাই ফোন, নাই ফোন, নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম, তার মানে বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, ওই যে এখানে আর্টিকেল ছিল না, ঠিক সেম বাই অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট। সো যদি এখানে আর্টিকেল না থাকে সেক্ষেত্রে বাই হবে, আর যদি আর্টিকেল থাকে তখন আর আপনি বাই দিতে পারবেন না, আপনাকে ইন দিতে হবে। এটা অনেকেরই জানা ছিল না, আজকে জানাই দিলাম। তাহলে এটা পরীক্ষা কয়েকভাবে আসতে পারে। ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ডাইড ইন এ প্লান, মানে প্লেন ক্রাশ, CRUSH, এ রোড অ্যাক্সিডেন্ট, একটু লিখে রাখেন, আমি মুছে ফেলবো। তাহলে থাকতে পারে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এ প্লেন ক্রাশ, এ রোড অ্যাক্সিডেন্ট, এই তিনটা যে কোনো একটা থাকতে পারে। লিখছেন প্রিয় ভাই বোন? তাহলে দুটো মানিকারা একটু লিখে রাখেন, ভাই মুছে ফেলবো। লিখে রাখেন প্রিয় ভাই বোন, ভাই কিন্তু মুছে ফেলবো দ্রুত। লিখে রাখেন প্রিয় ভাই বোন। দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন ডাইড, DIED, ডাইড অফ, রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, রোগে মারা গেলে কি হয়? ডাইড অফ হয়, রোগে মারা যাওয়া। তো বেশিরভাগ সময় ডাইড অফ কলেরা থাকে, ডাইড অফ কলেরা, অনেক সময় থাকবে ম্যালেরিয়া, ম্যালেরিয়া, অনেক সময় থাকবে ক্যান্সার, ক্যান্সার, অনেক সময় থাকবে করোনা ভাইরাস, করোনার সময় ছিল করোনা ভাইরাস। তাহলে বেশিরভাগ সময় থাকবে ডাইড অফ কলেরা, মানে তাহলে রোগে মারা গেলে ডাইড অফ হয়। ডাইড অফ কলেরা, ডাইড অফ ম্যালেরিয়া, ডাইড অফ ক্যান্সার, ডাইড অফ করোনা ভাইরাস, এরকম কিছু একটা। ডাইড বাই আমরা শিখে ফেললাম, ডাইড ইন শিখে ফেললাম, ডাইড অফ শিখে ফেললাম। এবার দেখেন ডাইড আউট, ডাই আউট মানে হচ্ছে বিলীন হওয়া, ডাইড আউট মানে হচ্ছে বিলীন হওয়া, ডাই আউট মানে হচ্ছে কি বিলীন হওয়া। তো সময়ের সাথে সাথে অনেক কিছু বিলীন হয়ে যায়, অনেক প্রাণী পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, যেমন ডাইনোসর ইজ ডাইড আউট, ঠিক আছে না? ওকে ফাইন, বিলীন হওয়া। এবার খেয়াল করে দেখেন ডাইড ফর, ডাইড ফর মানে হচ্ছে ভাইয়া দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া। সেক্ষেত্রে বেশিরভাগ সময় কান্ট্রি থাকবে, একদম হুবহু এখানে কান্ট্রি পাবেন পরীক্ষায়। ডাইড ফর কান্ট্রি, ডাইড ফর কান্ট্রি, ডাইড ফর কি ভাইয়া? কান্ট্রি, ডাইড ফর কান্ট্রি। আবার দেখেন ডাইডের পরে এটাও হইতে পারে, ডাইড ইন হারনেস, হারনেস, ডাইড ইন হারনেস মানে হচ্ছে ভাইয়া শান্তিতে মারা যাওয়া, শান্তিতে অথবা কর্মক্ষেত্রে মারা যাওয়া, কর্মক্ষেত্রে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইড ইন হারনেস শব্দটা ব্যবহৃত হয়। ডাইড ইন হারনেস সরাসরি এরকমই পাবেন, ডাইড ইন হারনেস মানে হচ্ছে কর্মক্ষেত্রে মারা যাওয়া অথবা হচ্ছে শান্তিতে মারা যাওয়া। এবার দেখেন ডাইড, DIED, ডাইড ফ্রম, ডাইড ফ্রম। সো ডাইড ফ্রম বেশিরভাগ সময় থাকবে ওভার ইটিং, ওভার EATI, ওভার ইটিং, অথবা থাকতে পারে ওভার এক্সারসাইজ, এক্সারসাইজ, অথবা থাকতে পারে ওভার ওয়ার্ক। তার মানে লিখে রাখেন বেশি খেয়ে, বেশি খেয়ে, বেশি কাজ করে, বেশি কাজ করে, বেশি ব্যায়াম করে, বেশি ব্যায়াম করে মারা গেলে ডাইড ফ্রম হয়। লিখে রাখেন, লিখছেন? তাহলে আমরা ডাইট দিয়ে অনেকগুলো শিখে গেলাম আলহামদুলিল্লাহ। আশা করি ডাইট দিয়ে প্রশ্ন আসলে আর ভুল হবে না। ডাইট বাই অ্যাক্সিডেন্ট, আর্টিকেল না থাকলে বাই হবে, আর্টিকেল থাকলে কি হবে? ইন হবে। ডাইড ইন এ প্লেন ক্রাশ, এ রোড অ্যাক্সিডেন্ট, এ
কি জন্য একটা লিখলাম অ্যান অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ডাইড অফ কলেরা ম্যালেরিয়া ডট ডট ডট, রোগে মারা গেলে ডাইড এর পরে অফ হবে, ডাই আউট মানে হচ্ছে বিলীন হওয়া, ডাইড ফর্ম হচ্ছে কান্ট্রি দেশের জন্য মারা যাওয়া, ডাইড ইন হার্নেস কর্মক্ষেত্রে বা শান্তিতে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইড ইন ব্যবহৃত হয়, ফাইনালি ডাইড ফর্ম মানে হচ্ছে ওভার অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত ব্যায়াম করে, অতিরিক্ত ডট ডট করে আর কি, হ্যাঁ মারা গেলে কি হয় ডাইড ফর্ম হয়, মানে ডাইড ফর্ম হচ্ছে ওভারইটিং, ডাইড ফর্ম ওভারইটিং, ডাইড ফর্ম কি ভাইয়া ওভারইটিং, এক্স্যাক্টলি ক্লিয়ার। 56 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 56 কে আলহামদুলিল্লাহ, 56 কে আলহামদুলিল্লাহ। দ্য ম্যান ডাইড ওভারইটিং, অতিরিক্ত খাইছে, তার মানে অবশ্যই ডাইড ফ্রম হবে, ডাইড ফর দেশের জন্য মারা যাওয়া, ডাইড অফ রোগে মারা যাওয়া, ডাইড বাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। ক্লিয়ার কিনা বলে প্রিয় ভাই বোন, বলে দেন প্রিয় মানিকেরা ক্লিয়ার? আমার অবাক লাগে, আমার অবাক, আমি মিলাইতেই পারতেছি না হিসাবটা। এই কোর্স থেকে বের হয়ে আমাদের অনেক ভাই বোন স্যার আমার এই ইংলিশ কোর্সটা থেকে বের করে দেন স্যার, আমি প্রাইমারির ফুল কোর্সে ভর্তি হব, বলেন সে কি ঠিক আছে? বলেন স্যার আমার নিবন্ধনের ফুল কোর্সে অ্যাড করে দেন না স্যার, স্যার আমি 10 থেকে 20 নম্বরে ভর্তি হবো স্যার, আমাকে এই কোর্স থেকে বের করে দেন, আমি বাকি টাকাটা পাঠাই দিচ্ছি। এটা কোনো কথা? আরে ভাই 750 টাকার জন্য নিজের এত বড় ক্ষতি করবেন? বলেন ভেরি স্যাড। আসলে মানুষ অনেক সময় মানুষ নিজের কল্যাণ বুঝতে পারে না, যে নিজের কল্যাণ বুঝতে পারে না সে পৃথিবীর সবচেয়ে বোকা। বলেন তো এটা দেখি কে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখে দ্রুত কে পারে দেখি, দ্রুত কে পারে, দ্রুত। যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে ভাই বোন, বলে মানিকেরা, কাক পাখিরা, ও কাক পাখি, দেখি কে পারে। ওকে ফাইন, এখানে কয়েকটা বিষয় আছে, তাহলে আপনি সারা জীবন পারবেন ইনশাআল্লাহ, সারা জীবন পারবেন। সেটা হচ্ছে 1 সেকেন্ড আনসার করতে পারবেন, খুব খেয়াল করে দেখতে হবে প্লিজ কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে দেখেন সিজন, SEASON সিজন, অথবা যেটাকে আমরা বলি ঋতু। ঋতু কিন্তু আবার মেয়ের নাম না, ঋতু। সো এই যে ঋতু বা সিজন, এই সিজন বা ঋতু হচ্ছে, সিজন বা ঋতু হচ্ছে ভাইয়া চলতে থাকে, সিজন বা ঋতু হচ্ছে ভাইয়া চলতে থাকে, সিজন বা ঋতু আচ্ছা এবারে দেখেন কি ভাই বোন আমার, সিজন মানে হচ্ছে ঋতু, ওই ঋতু পড়না না কিন্তু নর্মাল ঋতু। এই যে ঋতু, এই সিজন হচ্ছে ভাইয়া, সিজনের একটা গুণ আছে, সেই গুণটা হচ্ছে ভাইয়া এটা চলতে থাকে, চলতে থাকে, বুঝেন নাই? সিজন একদিনে শেষ হয় না, মিনিমাম 2 মাস 3 মাস একটা সিজন থেকে যায়। শীতকাল, বর্ষাকাল, হেমন্তকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, কোনো একটা ঋতু কি একদিনে শেষ হয়ে যায় না, তো চলতে থাকে। কোন একটা ক্লাস কি 1 মিনিটে শেষ হয়ে যায় না, তো চলতে থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলতে থাকে। সো পৃথিবীর যেটা চলতে থাকে সেটার পূর্বে সাধারণত প্রিপোজিশন হিসেবে ডিউরিং হয়। ডিউরিং শব্দের অর্থ হচ্ছে চলাকালীন। তো সিজন একদিনে শেষ হয় না, সময় লাগে, 2-3 মাস সময় লাগে। কোন একটা ক্লাস 1 মিনিটে শেষ হয় না, 1-2 ঘন্টা সময় লাগে।
তাহলে আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম ক্লাস চলাকালীন। আই ওয়েন্ট টু মিট সাইদুল স্যার ডিউরিং দ্য ক্লাস। ক্লাস চলাকালীন। আই ওয়েন্ট টু মাই ভিলেজ ডিউরিং গ্রীষ্মকাল, সরি ডিউরিং সামার। হ্যাঁ, ডিউরিং সামার মানে গ্রীষ্মকাল চলাকালীন আমি গ্রামে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু আমেরিকা ডিউরিং সামার। আমি আমেরিকা গিয়েছিলাম গ্রীষ্মকাল চলাকালীন। তাহলে কোনো সিজনের পূর্বে কেন ডিউরিং হবে? কারণ সিজন চলতে থাকে। আর ডিউরিং মানে হচ্ছে চলাকালীন, কোনো কিছু চলাকালীন, কোনো কিছু চলাকালীন, কোনো কিছু কি ভাইয়া চলাকালীন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কোনো কিছু কি ভাইয়া চলাকালীন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে যেহেতু এই যে সামার হচ্ছে একটা ঋতু, আর ঋতু যেহেতু চলতে থাকে, তাহলে তার পূর্বে কি হবে? ডিউরিং হবে। কি হবে প্রিয় মানিকেরা? ডিউরিং হবে। দেখেন এই ছোট্ট একটা ক্লু দিয়ে প্রশ্নের আনসার বের হয়ে গেছে। দেখেন ডিউরিং নাই মানে কাকা 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 কাটা, ডিউরিং নাই মানে কাকা কাকা কাটা, ডিউরিং নাই মানে কাটা, ডিউরিং নাই মানে কি ভাইয়া কাটা, ডিউরিং নাই মানে কাটা। এই যে সামার হচ্ছে একটা ঋতু, আর ঋতুর পূর্বে অবশ্যই ডিউরিং হবে, তাহলে ডিউরিং নাই মানে কাটা। পৃথিবীর যে কোনো ঋতুর পূর্বে ডিউরিং হবে, সাধারণত ডিউরিং হবে, সাধারণত কি হবে? ডিউরিং হবে। তাহলে দেখেন একটা ছোট্ট ক্লু দিয়ে আনসার বের হয়ে গেছে। তাহলে ডিউরিং নাই মানে কাটা, ডিউরিং নাই মানে কাটা, ডিউরিং নাই মানে কাটা, একটা অপশন ডিউরিং আছে, আনসার হবে ডি। শেষ। এবার আরো ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ভাইয়া আমরা পড়েছিলাম সিন্স থেকে ফর ধরে, ধরে বুঝাইলে ফর হবে, থেকে বুঝাইলে সিন্স হবে। এবার দেখেন বলতেছে 6 উইক মানে 6 সপ্তাহ। এবার বলেন 6 সপ্তাহ ধরে না থেকে? 6 সপ্তাহ ধরে আমি হাসপাতালে ছিলাম, নাকি 6 সপ্তাহ থেকে? অবশ্যই ধরে, ধরে মানে ফর, তাহলে এটাও মিলছে, এটাও মিলছে। এবার খেয়াল করে দেখেন হাসপাতালে, হাসপাতালে, এই যে একটা এ বিভক্তি আছে, এ বিভক্তি, এ বিভক্তি, তাহলে এ বিভক্তি থাকলে প্রিপোজিশন ইন হয়। হাসপাতালে মানে ইন হসপিটাল, বাংলাদেশে মানে ইন বাংলাদেশ, ক্লাস মানে ইন ক্লাস। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন মানিকেরা? ভাই বোন গো, ও ভাই বোন, না আপনারা আমাকে ভালোবাসেনি না, আপনারা বুঝলেনই না যে আমি প্রচন্ড ভালোবাসা চাই আপনাদের, আপনারা আমাকে ভালোই বাসেন। ভাই বুঝছেন কিনা বলেন? তাহলে দেখেন এইভাবে সিস্টেমেটিক্যালি পড়লে জীবনে ভুল হবে না। বলেন সূত্র ভালো না বাস্তবতা ভালো লাগতেছে? আমরা খালি সূত্র পাগলা, খালি শত্রু শত্রু শত্রু। যাই হোক, 57 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 57 কে আলহামদুলিল্লাহ, 57 কে আলহামদুলিল্লাহ, 57 কে আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার। দেখি এটা কে পারে, কে পারে, কে পারে? কে পারে দেখি? এই তো, what are you so angry about now? Whenever you ask someone, তুমি কি ব্যাপারে রাগ করেছো? তুমি কি ব্যাপারে রাগ করেছো? তার মানে what are you angry about? What are you angry about? What are you কি হবে angry about? তুমি কি ব্যাপারে রাগ করেছো? কি ব্যাপারে রাগ করেছো? খুব সুন্দর করে বলতে হবে। কেউ যদি রাগ করে, শোনো না, কি তুমি কি ব্যাপারে রাগ করেছো টিয়া পাখি? অথবা সে যদি খুব সুন্দর হয়, লাল টুকটুকে পরীর মতো কালো, সেক্ষেত্রে তাকে বলবেন তুমি কি ব্যাপারে রাগ করেছো কাক পাখি। বুঝতে পেরেছে? ওকে, এই পার্টে ড্যাশ ইজ ফ্রম ইন্টিয়ার্স সারা জীবন আমরা করছি মুখস্থ, অথচ আপনারা জানেনই না যে এগুলো বুঝে বুঝে পড়া যায়। দেখেন এখানে আমরা একটা সিস্টেম অবলম্বন করবো, আপনাদের খুবই ভালো লাগবে এবং আমাকে ডট ডট। ওকে ফাইন। এবার দেখেন ভাই বোন, এই পার্টে ড্যাশ ইজ ফ্রম ইন্টিয়ার, ধরেন আপনার স্বামী থাকে বিদেশে। কোথায়? বিদেশে। আপনার স্বামী যখন বিদেশে চলে যায়, আপনি তাকে কি করেন? এয়ারপোর্টে এগিয়ে দিতে যান, অথবা আপনার ভাই অথবা আপনার বাবা যখন বিদেশে থাকে, ভাইয়া কার কার আত্মীয় স্বজন বিদেশে আছে একটু কমেন্টে জানাবেন। কার কি আছে আত্মীয় স্বজন? বাবা থাকলে কমেন্টে বাবা লিখেন, কারো ভাই বিদেশে থাকলে ভাই লিখেন, আর কারো যদি স্বামী বিদেশে থাকে তাহলে লিখবেন কি? মুলা। গুড স্যার, ভালোবাসি বলেই তো আপনার এখানে ভর্তি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো খেয়াল করে দেখেন, তো যেটা বলতে চাচ্ছিলাম প্রিয় ভাই বোন আমার, আমাদের কোনো আত্মীয় স্বজন অথবা প্রিয়জন যখন বিদেশে চলে যায়, তখন আমরা কি করি? এয়ারপোর্টে যাই। খুব খেয়াল করেন, হ্যাঁ। তো এয়ারপোর্টে যাওয়ার পর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা যেতে পারি, এরপর কিন্তু আমরা যেতে পারি না। তো এটা হচ্ছে দর্শনার্থী। কথার কথা এই অংশটা কি হচ্ছে? দর্শনার্থী। আর এটা হচ্ছে যারা বিদেশে ভ্রমণ করে, বিদেশগামী, বিদেশগামী, বিদেশগামী। আমরা এই অংশ পর্যন্ত যেতে পারি, এরপরে কিন্তু আমরা আর যেতে পারি না, এরপর তারা একা একা চলে যায়। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে আমরা এইখানটাতে গিয়ে তার সাথে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। এই জায়গা পর্যন্ত তার সাথে আমরা একসাথে থাকি, এরপর তার সাথে তার থেকে আমরা আলাদা হয়ে যাই। এবার খেয়াল করে দেখেন, যখন আপনি এবং সে আলাদা হন, আপনি আসেন এই দিকে, সে যায় ওই দিকে, আপনি এবং আপনার
প্রিয়জন, আপনার বাবা অথবা আপনার ভাই অথবা আপনার স্বামী যখন আলাদা হয়ে যায় তখন কি করেন বলেন? হাসতে হাসতে আলাদা হন না, কান্না করতে করতে আপনারা আলাদা হয়ে যান। আপনারা কান্না করতে করতে আলাদা হয়ে যান। তাহলে খেয়াল করে দেখেন, এই যে পার্টেড মানে আলাদা হওয়া, পার্টেড মানে কি হওয়া? খুব খেয়াল করে দেখেন, আলাদা হওয়া। কিভাবে আলাদা হন আপনারা? ইন টিয়ার্স, কান্না করে করে। ইন টিয়ার্স মানে হচ্ছে কান্না করে করে, কান্না করে করে। কিভাবে আলাদা হয়ে যান? কান্না করে করে। তাহলে আপনারা কি হয়ে যান? আলাদা হয়ে যান। কি করে? কান্না করে করে। কার থেকে বা কিভাবে আলাদা হন? একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যান। আপনার থেকে আপনার প্রিয়জন আলাদা হয়ে যায়, আপনার থেকে আপনার প্রিয়জন আলাদা হয়ে যায়, আপনার থেকে আপনার প্রিয়জন আলাদা হয়ে যায়। অর্থাৎ একজনের থেকে আরেকজন কি হয়ে যান? আলাদা হয়ে যান। তাহলে আমরা যখন আলাদা হই তখন কিভাবে হই? একজন থেকে আরেকজন আস্তে 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 আলাদা হয়ে যায়, একজন থেকে আরেকজন। তাহলে এখানে হবে কি? থেকে। তাহলে থেকে মানে কি? উইথ না। থেকে মানে কি? এগেইনস্ট না। থেকে মানে কি? বিসাইড না। থেকে মানে ফ্রম। তাহলে আমরা হয়ে যাই আলাদা। কিভাবে আলাদা? একজনের থেকে আরেকজন ফ্রম। কিভাবে আলাদা হয়ে যায়? কান্না করে করে। কার থেকে আলাদা যায়? বন্ধুর থেকে। তাহলে সে আলাদা হয়ে গেল হিজ ফ্রেন্ড, তার বন্ধুর থেকে 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 মানে ফ্রম। বুঝছেন কিনা বলেন? 59 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট করে দিন। 59 কে আলহামদুলিল্লাহ, 59 কে আলহামদুলিল্লাহ, 59 কে আলহামদুলিল্লাহ। দ্রুত। আর জীবনে বলতে হবে কামরুজ্জামান রহমানি স্যার, আমার বউ থাকে বিদেশে। গুড। কামরুজ্জামান রহমানি ভাই কি সুন্দর করে বলেছেন, আমার বউ থাকে বিদেশে। তাই এটা বুঝছেন কিনা? জীবনে বলবে ওই। তাহলে সবকিছু মুখস্থ করতে হয় না, সবকিছুর জন্য সূত্র লাগে না প্রিয় ভাই বোন আমার, বুদ্ধি লাগে। কি লাগে বলেন? বুদ্ধি লাগে। বলেন আর জীবনে ভুল হবে? ঋষি সুলতানা, আমারও স্বামী থাকে বিদেশে, আমার রাতেও ঘুম আসে না, দিনেও ঘুম আসে না, জাস্ট দুপুরে একটু ঘুম আসে। দুপুরে ঘুম আসা তো এটা ভালো লক্ষণ না, এটা তো দুষ্টু লক্ষণ। এ বান্ধব নেই, এই শয়তান ভাই বলেন। আর জীবনে ভুল হবে। তাহলে পার্টেড ফ্রম, পার্টেড মানে আলাদা হওয়া, হিজ ফ্রেন্ড মানে বন্ধুর। তাহলে বন্ধুর থেকে আলাদা হওয়া, বন্ধুর থেকে, থেকে মানে ফ্রম, থেকে মানে ফ্রম, থেকে মানে ফ্রম। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ। আমরা কি মুখস্থ করতেছি না বুঝে বুঝে? কথা বলেন, আমরা কি মুখস্থ করতেছি না? তো আমরা বুঝে বুঝে করতেছি। যাই হোক, এবার দেখেন, আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। তো গো ফর আ ওয়াক, গো ফর আ ওয়াক মানে বাইরে বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া, বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া, বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া, বেড়াতে যাওয়া বা হাঁটতে যাওয়া। Good. Okay, fine. Okay, fine. Okay, fine. Thank you. Thank you. Thank you. Thank you so much, প্রিয় ভাই বোন। এরপরে কি আছে? বলে যেটা প্রমাণিকেরা, the team is dash 11 players made up of দূর শালা। made up of মানে হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া, অথবা যেটাকে ইংলিশে বলা হয় consist of। তাহলে মেড আপ অফ মানে হচ্ছে গঠিত হওয়া, অথবা কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। মেড আপ অফ মানে গঠিত হওয়া, কনসিস্ট অফ মানেও গঠিত হওয়া। যাই হোক, তাহলে দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, অথবা দ্য ফ্যামিলি ইজ কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার, প্লেয়ার্স হচ্ছে নাউন, 11 হচ্ছে ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। ডিটারমিনার প্লাস নাউন মিলে কি হয়? ফ্রেজ হয়। তাহলে এটার নাম হয়ে গেল নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই? আছে। এই জন্য অফ কি হয়ে গেল বলেন? প্রিপজিশন। তাহলে আমরা কিন্তু আজকে বারবার প্রমাণ পাচ্ছি যে প্রিপজিশন এর পরে কি থাকে? সঙ্গী থাকে। কি থাকে সোনামণিরা? সঙ্গী থাকে। কি থাকে? সঙ্গী থাকে। একবার প্রমাণ পেয়েছেন? অনেকবার প্রমাণ পেলাম। প্রিপজিশনের পরে কি থাকে? সঙ্গী থাকে। দেখেন প্রত্যেকটা প্রিপজিশনের পরে সঙ্গী আছে। দেখেন এই যে ফুড, এই ফুডটা হচ্ছে ভাইয়া নাউন। তাহলে দেখেন এখানেও কিন্তু সঙ্গী আছে। ওই 7টার যে কোনো একটা সঙ্গী থাকবেই থাকবে। তাহলে মাই ফ্রেন্ড গোজ হোম অন ফুট, আমার বন্ধু কিভাবে গেল? পায়ে হেঁটে গেল। আর পায়ে হেঁটে কোথাও যাওয়ার ক্ষেত্রে কি হয়? অন ফুট ফ্রেজটি ব্যবহৃত হয়। হ্যাঁ, অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে কোথাও যাওয়া। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে কোথাও যাওয়া। পায়ে হেঁটে কি ভাইয়া? কোথাও যাওয়া। পায়ে হেঁটে কোথাও যাওয়া। পায়ে হেঁটে কোথাও যাওয়া। পরেরটা দেখি কে পারে? পরেরটা দেখি কে পারে? দ্রুত বলতে হবে কলেজের প্রামাণিকেরা, দ্রুত বলতে হবে। দেখি কে পারে? এটা খুবই মজার প্রশ্ন। দেখেন, খুবই মজার প্রশ্ন। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, একটু বুঝতে হবে প্লিজ। এই প্রশ্নটা না বললে কিন্তু পারবেন না, প্লিজ একটু বুঝতে হবে প্লিজ। উই নিড $200, আমাদের দেখেন $200 দরকার। ধরেন আপনি বাজারে গিয়েছেন, খুব খেয়াল করেন, হ্যাঁ আপনার খুব খেয়াল করে দেখেন। আপনি ধরেন বাজারে গিয়েছেন, আপনি একটা জিনিস কিনেছেন যেটার দাম হচ্ছে ভাই $1000। ওকে ফাইন, কিন্তু আপনার কাছে আছে হচ্ছে ভাই $800। খুব খেয়াল করেন, হ্যাঁ তাহলে আপনি একটা জিনিস কিনেছেন যেটার দাম হচ্ছে $1000, কিন্তু আপনার কাছে আছে $800। তাহলে আপনার আর কত ডলার লাগবে? এক্স্যাক্টলি আরো $200 লাগবে।
আরো $200 লাগবে, বুঝছেন কিনা? আমি আবার বলছি, একটু বোঝার ট্রাই করেন ভাই বোন। আপনি একটা জিনিস কিনেছেন, কেমন? তো যেটা আপনি হচ্ছে যে জিনিসটা কিনেছেন সেটার দাম হচ্ছে 1000, সেটার দাম হচ্ছে 1000, সেটার দাম কি ভাইয়া 1000, কিন্তু আপনার কাছে আছে 800 টাকা। তাহলে আপনার কত টাকা লাগবে বলেন? আপনারাই বলেন কত টাকা লাগবে ভাই বোন? আমার কথা বোঝা যায়? কথা কি বুঝতেছেন? আপনার কত টাকা লাগবে আপনারা বলেন? আপনার একটা জিনিস কিনেছেন যেটার দাম 1000 টাকা, আপনার কাছে আছে ধরেন 800 টাকা, তাহলে আপনার লাগবে কত? অর্থাৎ এই যে $800 ছাড়া, এই $800 ছাড়াও আপনার আরো $200 লাগবে। এই $800 ছাড়াও, $800 ছাড়াও আরো $200 লাগবে। ব্যাপারটা এমন কিনা বলেন? একটু কথা বলেন প্লিজ। রাইট, এক্স্যাক্টলি বুঝে গেছেন। তাহলে দেখেন, উই নিড $200, $200 লাগবে, $200 লাগবে। এই দেখেন কোনটা ছাড়া? এই যে $800 ছাড়াও, ছাড়াও মানে হচ্ছে বিসাইডস। তাহলে আমি লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এই বিসাইড হচ্ছে পাশে, হি সেট বিসাইড মি, সে আমার পাশে বসলো। আর যখনই দেখবেন এস আছে তখন এই বিসাইডস অর্থ হয়ে যাবে ছাড়াও, তখন বিসাইড অর্থ হয়ে যাবে ছাড়াও অথবা ব্যতিরকে, ছাড়াও বা ব্যতিরকে। তাহলে উই নিড $200, আমাদের আরো $200 লাগবে বিসাইড দিস। এই দিস মানে কত কে বলতে পারবে? এই দিস মানে হচ্ছে $800, দিস মানে $800 লাগবে। কত? $200। তাহলে মোট দাম কত হয়? $1000। যাই হোক, we need $200 beside this to pay for everything. আমাদের আরো $200 লাগবে এই টাকাটা ছাড়াও। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরো $200 লাগবে এই টাকাটা ছাড়াও। আর ছাড়াও মানে ফারজানা মিমি, থ্যাংক ইউ ফারজানা আপুমনি। ওকে ফাইন, আই ডু নট থিংক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি। ডিফিকাল্টির পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে ইন হয়। কি হয়? ইন হয়। প্রিপোজিশন হিসেবে ইন হয়। প্রিপোজিশন হিসেবে ইন হয়। ইন্নাই কাটা, ইন্নাই কাটা, ইন্নাই কাটা। একটা ফেমিনাস আনসার হবে বি। ডিফিকাল্টি ইন, ডিফিকাল্টি 2-3 বার বলেন, তাহলে এমনি আজীবন মনে থাকবে, সারা জীবনের জন্য কলিজা সেট হয়ে যাবে। বলেন ডিফিকাল্টি ইন, ডিফিকাল্টি ইন। কমেন্টে লিখে দেন সবাই ডিফিকাল্টি ইন, ডিফিকাল্টি ইন, ডিফিকাল্টি ইন। দেখবেন লিখলে মনে থাকবে, লিখলে কি মনে থাকবে। দ্য মিনিস্টার মানে মন্ত্রীরা বা মন্ত্রিসভা অ্যারাইভ এট এ ডিসিশন। অ্যারাইভ এট মানে সিদ্ধান্তে পৌঁছায়। অ্যারাইভ এট মানে কি সিদ্ধান্তে পৌঁছায়। অ্যারাইভ এট এ ডিসিশন মানে হচ্ছে কি সিদ্ধান্তে পৌঁছায়। অ্যারাইভ এট এ ডিসিশন মানে কি সিদ্ধান্তে পৌঁছায়। অ্যারাইভ এট এ ডিসিশন মানে কি সিদ্ধান্তে পৌঁছা, সিদ্ধান্তে কি পৌঁছা। দ্য মিনিস্টার অ্যারাইভ এট এ ডিসিশন লাস্ট নাইট। মন্ত্রীরা গত রাতে সিদ্ধান্তে পৌঁছেছিল বা সিদ্ধান্তে উপনীত কি হয়েছিল, সিদ্ধান্তে উপনীত হয়েছিল। ফেইথের পরে সাধারণত ইন হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আর হোপস এর পরে ফর হয়। তাহলে আমার সাথে 2-3 বার বলেন, দেখবেন সারা জীবনের জন্য এটা হৃদয়ের মধ্যে সেট হয়ে যায়। বলেন ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস। এবার বললে সারা জীবন মনে থাকবে। এবার বললে কি হবে? সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে, সারা জীবন কি মনে থাকবে, সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন কি হোপস ফর। The captain left the boat because it. ক্যাপ্টেন তো ক্যাপ্টেন, লেফট মানে ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া, ছেড়ে যাওয়া বা রেখে যাওয়া, রেখে যাও। খুব খেয়াল করে দেখেন, বলতেছে ক্যাপ্টেন কি করেছে? লেফট, রেখে গিয়েছে বোট, নৌকাটাকে, বা নৌকাটাকে ছেড়ে চলে গেছে, নৌকাটাকে ছেড়ে চলে গেছে। কারণটা কি? এই কারণ বলা আছে, কারণ ইট ট্রান 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 ডাউন মানে নিচের দিকে যাওয়া, আপ মানে উপরের দিকে ওঠা, বটম মানে ডট ডট ডট, কট 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 পট পট পট, আর ওভার মানে উল্টে যাওয়া, ওভার মানে উল্টে যাওয়া। এবার খেয়াল করে দেখেন, বলতেছে যেহেতু বোটটা উল্টে গিয়েছিল বা নৌকাটা উল্টে গিয়েছিল, তাই ক্যাপ্টেন বোট ছেড়ে চলে গিয়েছিল। এবার দেখেন নৌকাটা যদি উল্টায় যায়, তখন কি ক্যাপ্টেন এখানে বৈশা বৈশা চুল আশ্রাবে? ক্যাপ্টেনের টোটালি লিপস্টিক দিবে না তো, তাকে কি করতে হবে? নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে চলে যেতে হবে। এটাই বলা হচ্ছে the boat, the captain left the boat because it turned over. যখন নৌকাটা উল্টে গিয়েছিল তখন ক্যাপ্টেন কি করেছিল? নৌকাটা ছেড়ে চলে গিয়েছিল। এটাই হচ্ছে এই কথার অর্থ। এরপরে দেখেন কি ভাই বোন আমার, সে আরগু, দেখেন আরগু, আরগু মানে তর্ক করা, আরগু মানে তর্ক করা। এবার আপনি খেয়াল করেন, তর্ক কি আপনি পশু পাখির সাথে করেন নাকি মানুষের সাথে? পশু পাখির সাথে তো তর্ক করা যায় না, মানুষের সাথে করতে হয়। তাহলে তর্ক আমরা কার সাথে করি? মানুষের সাথে। তর্ক আমরা কার সাথে করি? মানুষের সাথে, বা কারো না কারোর সাথে, বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কারোর সাথে। আর সাথে মানে উইথ, সাথে মানে কি
উইথ নাই কাটা, উইথ নাই কাটা, উইথ নাই কাটা, আনসার হবে উইথ। সে আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, সে বিয়ে নিয়ে আমার সাথে তর্ক করলো। আমি তাকে বলছি এই মেয়েটাকে বিয়ে করো, এটাই ভালো হবে। সে বলে না আমার এটা হবে না, আমার আরো সুন্দর লাগবে। যাই হোক, হইতেই পারে, জীবনটা তার, সিদ্ধান্তটা তারই হওয়া উচিত, তাই না বলেন? তো তার যদি সুন্দর লাগে আমরা কি তাকে কাইল্লা বিয়ে করাইতে পারবো বলেন? ওকে ফাইন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? আর জীবনে ভুল হবে প্লিজ কথা বলেন। তাহলে আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। এবার খেয়াল করে দেখেন, এই যে অ্যাবাউট একটা প্রিপজিশন, দেখেন এই যে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, তাহলে এটা কি হয়ে গেল? ফ্রেজ। এবং এটা হয়ে গেল নাউন ফ্রেজ। তাহলে সঙ্গী আছে না নাই? যতগুলো প্রিপজিশন এই পৃথিবীতে আছে সবগুলোর পরে দেখবেন সঙ্গী আছে। ওই 7টা সঙ্গীর যে কোনো একটা থাকবেই, হয় নাউন থাকবে, অথবা নাউন ফ্রেজ, অথবা নাউন ক্লজ, অথবা জিরান, অথবা জিরান ফ্রেজ, অথবা ইনফিনিটিভ ফ্রেজ। কোনো না কোনো একটা সঙ্গী থাকবেই থাকবে। ভাই আমার কথা কি বোঝা যায় ভাই বোন? বলে যা টুকরো মানে বুঝতে পেরেছেন? থাকবেই। আর সঙ্গী থাকবে না, থাকতেই হবে। এরপরে দেখেন আই কাউন্ট। আচ্ছা, কাউন্টের পরে দুইটা প্রিপজিশন হয়, একটা হচ্ছে কাউন্টের পরে অনও হইতে পারে, আপনও হইতে পারে, অনও হইতে পারে, আপনও হইতে পারে। কাউন্ট আপন অর্থ হচ্ছে নির্ভর করা, ঠিক সেম। আরেকটা আছে ডিপেন্ডের পরে অন হয়, এটার অর্থ হচ্ছে নির্ভর করা। সো অন অথবা আপন, অন অথবা কি হবে? আপন হবে। মনে রাখবেন, যদি অপশনে দুইটাই থাকে সেক্ষেত্রে আপনাকে আপন নিতে হবে। ধরেন অপশন এতে বিতে অন আছে, শুধু অন থাকলে অবশ্যই অন হবে, কিন্তু একটা অপশনে ধরেন আপন আছে, এখানে আপন আছে, সেক্ষেত্রে অন আপন দুইটাই থাকলে আপনাকে অবশ্যই আপন নিতে হবে, আপনি অন নিতে পারবেন না। এটা বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ। শেহজাদ, থ্যাংক ইউ শেহজাদ ভাইয়া। বুঝতে পেরেছেন কিনা একটু বলতে হবে প্লিজ। একটু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে বলবেন প্লিজ। বুঝতে পেরেছেন কিনা বলেন। যদি অন হইতে পারে, আপনও হইতে পারে, শুধু অন থাকলে অন হবে, আর যদি অন আপন দুইটাই থাকলে তখন আপন হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে অন মানে হচ্ছে ধরেন কথা পর, আর আপন মানে হচ্ছে আপন। এবার আপনি বলেন, আপনার যদি একজন পর ভাই থাকে, একজন আপন ভাই থাকে, আপনি কাকে নেবেন? একটা যদি থাকে আপনার পর বউ, আর একটা যদি থাকে আপন বউ, কাকে নেবেন? পর বউ মানে এই গার্লফ্রেন্ড, পরকিয়া, এই হোক। আপন বউ মানে আপন বউ, তো কাকে নেওয়া উচিত? একটা হচ্ছে পর মানে আপনার খালা, কথার কথা আর কি, একটা হচ্ছে আপনার আপন মা। তো দুইজনের মধ্যে থেকে কিন্তু মা বেশি প্রায়োরিটি পাবে। আপনার চাচাতো ভাই আর আপনার আপন ভাই, অবশ্যই আপনার আপন ভাই বেশি প্রায়োরিটি পাবে। তাহলে দুইটাই থাকলে আপন হবে। কি হবে? আপন মানুষকে নিতে হবে। বুঝতে পেরেছেন? স্যার ক্লাস শেষ করেন, কুসুম বকুল। ও রে, ক্লাস শেষ করে দিব? তাই বোরিং লাগতেছে, খুব কষ্ট হচ্ছে প্রিয় মানিকেরা। আচ্ছা, ক্লাস শেষ করে দিব আমরা, সমস্যা নেই। আজকে আরেকটু বাকি আছে। আজকে আপনারা যত কান্নাকাটি করেন, আমরা আজকে শেষ না করে ছাড়বো না। আজকে যত কান্নাকাটি করেন, আমাকে লাগলে গালি দেন, তবুও আজকে আমরা যতটুকু পড়ানোর নিয়ত করেছি ততটুকুই পড়াবো। আমরা আপনাকে ঠকাইতে পারবো না, লাগলে আপনি আমাকে মেরে ফেলেন, আমি আপনাকে ঠকাইতে পারবো না। গুড, আপনের জোর বেশি, থ্যাংক ইউ সো মাচ। আপনের জোর বেশি, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড, মনে আছে? এক্স্যাক্টলি, আমরা কিন্তু বলছিলাম, পড়াইছিলাম, এন্ট্রাস্টেড টু, প্রেফার টু, প্রেফারেবল টু, সিনিয়র টু, জুনিয়র টু, আল্টারিয়র টু, পোস্টেরিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ইন্ট্রোডিউস টু, মনে আছে? ওই amenable to, তারপরে খেয়াল করে দেখেন, he has paid the penalty dash his crime in 5 years prison, 5 বছরের জেল সহ। এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে দেখেন 5 বছরের জেল সহ, 5 বছরের জেল সহ। did not privating, did 5 বছরের জেল সহ, 5 বছরের কি সহ? জেল সহ। 10 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 5 ইয়ার্স মানে 5 বছরের, ইন প্রিজন মানে জেল, প্রিজন মানে জেলখানা, তাহলে 5 বছরের জেল সহ। আমরা সব বলি না 5 বছরের জেল সহ তার 10 লাখ টাকা জরিমানা হলো, 5 বছরের জেল সহ তার 10 লাখ টাকা জরিমানা হলো। তাহলে এই দেখেন, খুব খেয়াল করেন, দেখেন ভালো লাগবে, দেখেন 5 ইয়ার্স মানে 5 বছর, ইন প্রিজন মানে জেল, তাহলে 5 বছরের জেল সহ। সহ মানে কি ভাইয়া? উইথ। তাহলে দ্বিতীয় দেখেন, দুইটা অপশন থাকলে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে একটা পারলে আরেকটা অটো বের হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা অপশনের মধ্যে একটা অপশন উইথ হবে, তাহলে একটা অপশনে উইথ নাই কাটা, একটা অপশন উইথ আছে, আনসার হবে এ। বুঝতে পারলেন কেমনে প্রশ্ন বানায়? দেখেন কি সিস্টেম আমরা আনসার করে ফেললাম। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ? টেকনিক কি ভালো লাগছে কথা বলেন। তাহলে 5 বছরের জেল সহ 10 লাখ টাকা জরিমানা, তাহলে সহ মানে কি? উইথ। একটা বের করছি আমরা, এটা, বাকিটা অটো বের হয়ে গেছে। তাহলে মনে রাখবেন, পেনাল্টির উপরে ফর হয়, পেনাল্টি ফর ক্রাইম উইথ।
সবাই লিখে রাখেন পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর কি উইথ ক্রাইম। সবাই লিখে রাখেন ভাই বোন, মানিকেরা ভাই বোন গো, ও ভাই বোন লিখে রাখেন পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর ক্রাইম উইথ, পেনাল্টি ফর কি উইথ ক্রাইম উইথ। পেনাল্টি ফর ক্রাইম, ক্লিয়ার? পেনাল্টি ফর ক্রাইম আমরা সবসময় দিয়ে লিখে থাকি, দিস ইজ গুড আই থিঙ্ক, বাট 32 needs. Okay, the intellectual can no longer be said to live the margin of society. Margin হচ্ছে সীমারেখা বা সীমানা, সোসাইটি মানে সমাজ। তাই বুদ্ধিমানরা সমাজের সীমারেখার বাইরে বসবাস করে এই কথা বলা যায় না। তারা সমাজের সীমারেখার ভিতরে, তারা সমাজের সীমারেখার কি ভিতরে, তারা সমাজের সীমারেখার ভিতরে, সমাজের সীমারেখার ভিতরে। তাহলে বুদ্ধিমানরা সমাজের সীমার বাইরে বসবাস করে এটা বলা যায় না, সমাজের সীমারেখার বাইরে বসবাস করে এটা বলা যায় না, সমাজের সীমারেখার বাইরে এটা বলা যায় না। আর বাইরে মানে বেয়ন্ড, বাইরে মানে বেয়ন্ড, বাইরে মানে বেয়ন্ড, বাইরে মানে কি ভাইয়া বেয়ন্ড। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় মানিকেরা? বলে দেন একটা ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, আচ্ছা সবার ক্লিয়ার? বাইরে মানে গুড গুড গুড, সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এটা দেখি কে পারে, যে পারবে সে আজকের ক্লাসে লিখেন। মহিলা হইলে লিখেন ডিনি, মহিলা হইলে কি বলেন দেখি কে পারে, কে পারে ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন বলে তো একটু মানিকেরা দেখি কে পারে, ইনশাল্লাহ কে পারে, কে পারে, কে পারে, সবাই পারবে ইনশাআল্লাহ। না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তাহলে আমরা কেন পারবো না? দ্রুত করতে হবে প্লিজ। এইটা যে পারবে ব্যাখ্যা সহ পারবেন, এটা দেখি ব্যাখ্যা সহ পারবেন কিনা, এটা ব্যাখ্যা সহ পারবেন? এটা কিন্তু খুব কঠিন না, এটা কিন্তু খুব কঠিন না প্রিয় ভাই বোন, খুব সহজ, মানে সহজের মধ্যে কঠিন। এটা কেন এমন হয় বলতে পারবেন? কারণটা কি, কোন কারণে এটা এমন হয়? আচ্ছা ব্যাখ্যাটা ভাই বলে দিচ্ছি, ব্যাখ্যাটা ভাই বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন কোন কারণে এটা এমন হয়। কোন কারণে? সম্রাট শাহজাহান আলী, ধন্যবাদ প্রিয় ভাই আমার, প্রিয় ভাই অনেক ধন্যবাদ, প্রিয় ভাই আমার অনেক ধন্যবাদ। আচ্ছা এবার দেখেন এখানে একটা বুদ্ধি আছে, এটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার খুব খেয়াল করেন। মানে আর একটা প্রশ্ন আমি দেখি এখানে আছে কিনা। আচ্ছা ওকে, বুদ্ধিটা হচ্ছে দেখেন, এই যে শোর্ন ইন মানে হচ্ছে শপথ গ্রহণ করা, শপথ গ্রহণ করা। ও মজার ব্যাপার হচ্ছে এই যে শোর্নের সাথে এই যে ইনটা, এটা হচ্ছে শোর্নের সাথে শোর্ন ইন, দুইটা মিলে একটা অর্থ শপথ গ্রহণ করা, কেমন? আর এই যে দ্বিতীয় ইন, এটা হচ্ছে ঢাকার সাথে, শোর্ন ইন ঢাকা। অনেকে ভাবে যে দুইটা ইন একসাথে কেমনে হয়, দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয়। তো এটার কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার খুব খেয়াল করেন, একটা হচ্ছে এই যে একটা ইন হচ্ছে ভাই শোর্নের সাথে শোর্ন ইন, আর একটা ইন হচ্ছে ঢাকার সাথে শোর্ন ইন ঢাকা, শোর্ন ইন ঢাকা, শোর্ন ইন ঢাকা, শোর্ন কি ভাইয়া ইন ঢাকা, শোর্ন ইন ঢাকা, শোর্ন ইন ঢাকা। বুঝতে পেরেছেন? এখানে একটা ইন হচ্ছে শোর্নের সাথে, আরেকটা হচ্ছে ইন হচ্ছে ঢাকার সাথে, একটা ইন হচ্ছে শোর্নের সাথে, আরেকটা ইন হচ্ছে কার সাথে? ঢাকার সাথে। এটা আমি আরেকটু সহজ করে বুঝিয়ে দিই আপনাদেরকে। যেমন ধরেন আমি বললাম যে ভাইয়া the boy L-A-U-G-H laughed at the old man, the laughed at the old man। ছেলেটি বৃদ্ধ লোকটিকে উপহাস করলো। এবার খেয়াল করে দেখেন, অনেকেই যখন এটাকে প্যাসিভ করে, এটাকে যখন প্যাসিভ বানাইতে বলবে, প্যাসিভ
তখন অনেকেই বলে দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভড বাই দ্য বয়, লাভড বাই দ্য বয়। সো এটা কিন্তু ভুল। প্রথম বাক্যের অর্থ হচ্ছে লাভ এট মানে ঠাট্টা করা, বিদ্রুপ করা, তামাশা করা অথবা উপহাস করা, আর শুধু লাভ মানে হচ্ছে হাসা। তাহলে দ্বিতীয় বাক্যের অর্থ হয়ে যাচ্ছে দ্য ওল্ড ম্যান ওয়াজ, প্রথম বাক্যের অর্থ হচ্ছে ছেলেটি বৃদ্ধ লোকটিকে উপহাস করলো বা ঠাট্টা করলো, তামাশা করলো, আর দ্বিতীয় বাক্যের অর্থ হয়ে গেল দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভড বাই দ্য বয়, ছেলেটি বৃদ্ধ লোকটি ছেলেটির দ্বারা হাসলো। তাহলে হাসা আর তামাশা করা কি এক না? তো তার মানে খেয়াল করে দেখেন এই যে লাভ এট, এই দুইটা মিলে একটা ওয়ার্ড, দুইটা মিলে একটা ভার্ব, দুইটা মিলে একটা ভার্ব, দুইটা মিলে একটা ভার্ব, এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। লাভ এট একটা গ্রুপ ভার্ব, দুইটা মিলে একটা অর্থ। লাভ এট মানে হাসি তামাশা করা। তার মানে লাভ থেকে আপনি এটকে আলাদা করতে পারবেন না। এটা যখন পরীক্ষা আসে বেশিরভাগ ভাই বোন ভুল করে, 99% ভাই বোন ভুল করে। তার মানে লাভ থেকে এট আলাদা করতে পারবেন না, এখানে এট আপনাকে দিতেই হবে, আপনি এট দিতে বাধ্য, নাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে লাভ এট যা আছে তাই থাকবে। তাহলে লাভ এট মানে তামাশা করা। তাহলে ছেলেটি বৃদ্ধ লোকটিকে তামাশা করেছিল, উপহাস করেছিল, বৃদ্ধ লোকটি ছেলেটির দ্বারা উপহাসকৃত হয়েছিল। তার মানে লাভ এট যা আছে তাই থাকবে। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভ এট বাই দ্য বয়। তো যদিও পরীক্ষায় যখন এটা আসছিল বেশিরভাগ ফলাফল পারে নাই, না পারার কারণ হচ্ছে এটা যে এট এবং বাই দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয়, আজকে আমরা ব্যাখ্যা সহ জানাই দিলাম। কারণ এটা এখানে দুইটা প্রিপোজিশন না, এখানে একটাই প্রিপোজিশন। একটা প্রিপোজিশন হচ্ছে লাভের সাথে, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটা ফিক্সড, এটার সাথে ফিক্স করা, আর একটা প্রিপোজিশন হচ্ছে বাই। এবার বলেন দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয় এটা বুঝছেন কিনা? এমন কেউ কি আছেন বুঝছেন? বলতে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত বলতে হবে প্লিজ। দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয় এটা বুঝছি এমন কেউ থাকলে বলেন বুঝছি আলহামদুলিল্লাহ। এটা দ্রুত বলতে হবে প্লিজ। দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয় এটা বুঝতে পারলে বলি বুঝছি আলহামদুলিল্লাহ। দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয় এটা বুঝতে পারলে বলি বুঝছি আলহামদুলিল্লাহ। দ্রুত বলতেন সিস্টেম কাকে বলে? দুইটা প্রিপোজিশন একসাথে কেমনে হয় বুঝছেন? কারণ একটা প্রিপোজিশন হচ্ছে শোনের সাথে, আরেকটা প্রিপোজিশন হচ্ছে ইনের সাথে। শোনিন ইন ডাকা, শোনিন ইন ডাকা, ঠিক সেম লাভ এট বাই। ভাই এটা বুঝছেন কি একটু বলতে হবে প্লিজ। ভাইয়া কেউ না পারলে আপনারা হাসির ইমোজি দেন। আমাদের আপুমনি কিন্তু শায়লা আপু ঠিক বলছেন, আপনারা কেউ হাসির ইমোজি দিবেন না, এটা ঠিক না ভাইয়া। ভাই বলেন বুঝছেন কিনা? জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো তারা কমেন্ট লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার বুঝলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। দ্রুত বলেন। জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো তারা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এর জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাই? শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। ওকে আলহামদুলিল্লাহ। The walls of our house have been painted. আমরা বলেছিলাম পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না প্রিয় মানিকেরা, কলেজে টুকরা ভাই বোন, ক্রস হয়। পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, এন্টার পরে কোনো প্রিপোজিশন হয় না, রিজাইনের পরে প্রিপোজিশন হয় না, ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, জয়েনের পরে ইন হয় না, রিচের পরে অ্যাট হয় না, রিসেম্বরের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না, অর্ডারের পরে ফর হয় না, অ্যাওয়েটের পরে ফর হয় না। যেগুলো সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে, খালি মনে রাখা দরকার। গুড। ইসরাত বুঝতে পেরেছে, আরমান ভাই ফার্স্ট টাইম জেনেছে, তানিশা ফার্স্ট টাইম জেনেছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ তানিশা প্রিয় বোন। ওকে ফাইন প্রিয় ভাই বোন আমার। নাও ইট ইজ মেনি ভিলেজ আর লিড। খেয়াল করে দেখেন লিডের পরে পরীক্ষায় উইথও আছে, বাইও আছে, দুটোই শুদ্ধ। দুটোই কি ভাইয়া? শুদ্ধ। দুটোই কি ভাইয়া? শুদ্ধ। তবে মনে রাখতে হবে এখানটাতে বাই এবং উইথ যদি দুইটাই থাকে তবে অবশ্যই আপনাকে বাই নিতে হবে। আনসার হিসেবে কি নিতে হবে? বাই নিতে হবে। তাহলে এখানে বাইও আছে, উইথও আছে, অবশ্যই বাই হবে। যদি বাই না থাকে বোন, বাই না থাকলে বোন, বাই থাকলে অবশ্যই ভাই, বাই থাকলে অবশ্যই কি করতে হবে? ভাইকে প্রায়োরিটি দিতে হবে। বাই না থাকলে বোন, উইথ হচ্ছে আমাদের বোন, বাই না থাকলে, বুঝতে পেরেছেন? তবে স্যার যেভাবে বুঝায় খেয়াল করে শুনলে ইনশাল্লাহ সবাই সেই বুঝবে, ইনশাল্লাহ অবশ্যই বুঝবে। তাহলে বাই থাকলে ভাই, বাই থাকলে বাই, বাই না থাকলে কি বোন, বাই না থাকলে বোন, তাহলে উইথ হচ্ছে আমাদের বোন। তাহলে বাই থাকলে বাই, বাই থাকলে বাই, বাই থাকলে বাই। ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? আশা করি আর জীবনে ভুল হবে না। The second anniversary celebration of our college will be held. Held মানে হচ্ছে ভাইয়া অনুষ্ঠিত হওয়া। হেল্ড মানে কি হওয়া প্রিয় ভাই বোন? অনুষ্ঠিত হওয়া। টেক অফ মানে উড়া, তাহলে মানে এটা হবে না।
তারপরে উইল ব্রিং অ্যাবাউট মানে ঘটা, এটা হবে না। কাম রান মানে সুস্থ হয়, এটা হবে না। তাহলে এখানে এই যে উইল হেল্ড মানে কি কামস অফ মানে অনুষ্ঠিত হওয়া। আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? সেই জন্য বলি যে আপনারা অবশ্যই যার তার বাসায় গিয়ে, যার তার বারান্দায় গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে হুট করে বলে ফেলবেন না, ঠিক আছে? সাবধানে বলতে হবে, নাইলে কিন্তু এই ট্যুর জালে ফাঁস হয়ে একদম কাকতারও হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ওকে, সো উই হ্যাভ রিসেন্টলি এন্টারটেড। এই দেখছেন, আমরা বলছিলাম এন্টার পরে প্রিপোজিশন হয় না, কিন্তু চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাতে এন্টার পরে ইনটু হয়। এখানে বলা আছে স্পষ্ট এগ্রিমেন্ট মানে চুক্তি, আর চুক্তিতে আবদ্ধ হলে এন্টার পরে কি হয়? ইনটু হয়। এন্টার পরে ইনটু হয়, এন্টার পরে ইনটু হয়, এন্টার পরে ইনটু হয়। তাহলে অবশ্যই কি হবে? ইনটু হবে, ইনটু হবে, ইনটু হবে, ইনটু হবে, ইনটু হবে। উই হ্যাভ রিসেন্টলি এন্টারটেড ইনটু অ্যান এগ্রিমেন্ট। খুবই সম্প্রতি আমরা একটা চুক্তিতে আবদ্ধ হইলাম। তুমি আমাকে ভালোবাসবা, আমিও বাসবো, ওকে। তুমি আমাকে হেল্প করবো, আমিও করবো, ওকে। তুমি আমাকে পড়াশোনায় সাহায্য করবো, আমি তোমাকে সাহায্য করবো, ওকে। তুমি গ্রুপ স্টাডি করবো, আমিও করবো, ওকে। তুমি রাতে ফোন দিবা কিন্তু, আচ্ছা দিব, ওকে। সবই খালি ওকে। যাই হোক, এভাবে চুক্তি টুক্তি করে নেবেন, ঠিক আছে? তবে অবশ্যই যাকে তাকে মন দেওয়া যাবে না, তার সাথে কি করা যাবে না? চুক্তি করা যাবে না। ওকে ফাইন। যাই হোক ভাই বোন, what is the time dash you watch, time by your watch। ঘড়িতে টাইম বোঝানোর ক্ষেত্রে সাধারণত বাই প্রিপোজিশন ব্যবহৃত হয়। what is the time by your watch, 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 what is the time by your watch। এশিওর মনে আছে? পড়াইছিলাম আমরা প্রিয় ভাই বোন, এশিওর পড়াইছিলাম, মনে আছে? দেখেন তো, মনে পড়ছে? এক্স্যাক্টলি। এডমিটের পরে কি হয় বলেন? অফ হয়। একিউজ অফ মানে অভিযুক্ত করা, একিউজের পরে কি হয়? অফ হয়। তারপর আপনাদেরকে পড়াইছিলাম আমরা এশিওর, মনে আছে? এশিওর এরপরে কি হয় প্রিয় ভাই বোন আমার? অফ হয়। কনফিডেন্ট এরপরে কি হয়? অফ হয়। অর্থাৎ এগুলো একটু পরীক্ষা বেশি আসে আর কি। এডমিট অফ, এশিওর অফ, একিউজ অফ, কনফিউজ অফ, কনফিডেন্ট অফ, এরকম আর কি। তাহলে এশিওর মি অফ সেফটি, সে আমাকে নিরাপত্তা দিল কিসের ব্যাপারে? মানে এশিওর অর্থ হচ্ছে আশ্বস্ত করা। সে আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলো, এখানে কোনো সমস্যা নেই। আপনি হয়তো আপনার বন্ধুর বাড়িতে গ্রামে বেড়াতে গেলেন, আপনার নতুন লাল টুকটুকে বউটাকে নিয়ে, মানে আপনার প্রথম বউ নিয়ে আর কি, আপনি হচ্ছে গ্রামে বেড়াতে গেলেন। তো আপনার বন্ধু আপনাকে এমন একটা ঘরে থাকতে দিল কুঁড়েঘর, আপনারা চাচ্ছেন যে একটা ন্যাচারাল ফিল পান, ওকে ফাইন, ন্যাচারাল ফিল, কুঁড়েঘর। সো এই ঘরের বেড়া আছে, দরজা নেই, দরজা আছে, বেড়া নেই, জানালা আছে, দরজা নেই, দরজা আছে, জানালা নেই, অনেক কিছু আছে, ভাঙ্গা ভুঙ্গা, একদম ন্যাচারাল একটা ফিল। চাঁদের আলো যেন ঘরের ভিতরে জানালার ফাঁক দিয়ে ঢুকে যায়, আপনার জন্য এটা দেখতে পারেন আর কি। তো আপনার বন্ধু আপনাকে আশ্বস্ত করছে, দোস্ত, বন্ধু, প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু, এই রুমে তোমরা কোনো ভয় পাবে না, কোনো টেনশন নাই। এই রুমে তেলাপোকা, ইঁদুর কিচ্ছু নাই, শুধু আছে কিছু সাপ। এই রুমে তেলাপোকা, ইঁদুর কিচ্ছু নাই, শুধু কয়েকটা সাপ আছে। তোমরা নিঃসন্দেহে এখানে নিশ্চিন্তে থাকতে পারো। খালি রাত পোহাইলেই দেখবা তোমাদেরকে করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে ফাইন। তাহলে হি হ্যাজ এশিউরড, সে আমাকে আশ্বস্ত করলো, মি অফ সেফটি, সেফটি মানে নিরাপত্তা। তাহলে নিরাপত্তার ব্যাপারে সে আমাকে কি করলো? আশ্বস্ত করলো। সে নিরাপত্তার ব্যাপারে আমাকে কি করলো? আশ্বস্ত করলো। আই এম নট গুড, এক্স্যাক্টলি। আমরা যে একটু আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, গুডেট মানে হচ্ছে দক্ষ হওয়া, দক্ষ হওয়া। ব্যাডেট মানে হচ্ছে বেয়া অদক্ষ হওয়া, অদক্ষ হওয়া। গুডেট মানে দক্ষ, ব্যাডেট মানে কি? অদক্ষ হওয়া। তাহলে গুড বা ব্যাড এর পরে সাধারণত অ্যাড হয় দক্ষ অথবা অদক্ষ হওয়া বোঝাতে, দক্ষ অথবা অদক্ষ হওয়া বোঝাতে। এবার সত্যি করে একটা মন থেকে কথা বলবেন প্রিয় ভাই বোন আমার, সূত্র ভাল লাগে না বাস্তবতা ভাল লাগছে? সূত্র ভাল লাগে না বাস্তবতা ভাল লাগছে? দেখেন খেয়াল করে, আমরা প্রিপোজিশন একটা হচ্ছে মুখস্থ টপিক, বারবার বলতেছি প্রিপোজিশন মুখস্থ টপিক, এটা আসলে পড়ানোর বিষয় না, 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 এটা আপনারা নিজেরা পড়ার কথা। কিন্তু তবুও আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের কিছু জিনিস শেয়ার করার। আমরা বাহ্যিকভাবে 80টা প্রশ্ন করেছি। এই 80টা প্রশ্নে আমরা যদি 10টা করেও শিখে থাকি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, তাহলে আমরা কয়টা শিখেছি? 800। আমরা যদি 5টা করে ব্যাখ্যা শিখে থাকি, তাহলে আমরা কয়টা শিখেছি? 400। এবং অনেক প্রশ্নে তো আমরা প্রায় 20টা 30টা পর্যন্ত আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি বা প্রিপোজিশন শিখিয়েছি। তার মানে খেয়াল করে দেখেন, আমরা অতি অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো প্রিপোজিশন নিজের আয়ত্তে নিয়ে এসেছি। এবং সম্ভবত আল্লাহর মতে বেশিরভাগ প্রিপোজিশন পরীক্ষা দেখবেন যে 80% প্রিপোজিশন হয়তো এখান থেকে কমন পড়বে, বুঝলেন না মনে হয়? সারা জীবন তো প্রিপোজিশন পড়ছেনি, অথচ আমরা যে 4 দিন যে ক্লাস দিলাম অল্প অল্প করে, হ্যাঁ, যে ক্লাসগুলো নিলাম, হয়তো এখান থেকে দেখবেন যে সামনের পরীক্ষায় 80% কমন পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? যাই হোক, তো এই ছিল আমাদের টানা 4 দিন ব্যাপী প্রিপোজিশনের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা একটু বলেন।
ফাতেমা জান্নাত ফারুকি, হ্যাঁ তেলাপোকা ইঁদুর কিছু নেই, সাপ আছে, গুড, ওকে ফাইন। এবার বলেন ক্লাস কেমন লাগলো, পারবো কিনা বলেন? পারবো পারবো পারবো, না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরা মানুষ, তো আমরা না পারার কিছু নাই, আমরাও পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, আপনাদেরকে একটা বিষয়ে জানাই রাখি যে আপনাদের অনেকদিন অনুরোধ ছিল, স্যার ইংলিশটা তো আল্লাহর মধ্যে পড়াচ্ছেন, ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই স্যার, এবার যদি বাংলা, জিকে, ম্যাথ প্রত্যেকটা বিষয় পড়তে পারতাম কেমন হতো কেমন হতো কেমন হতো। তো আলহামদুলিল্লাহ, সেই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য ফুল কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। বাংলার পুরো দায়িত্ব আমাদের টেকনিক সমৃদ্ধ যে ক্লাসগুলো, টেকনিক প্লাস বেসিক, আমাদের সকিনা স্যার ক্লাস নেবেন, তারপরে আমাদের জিকে স্যার তো সোহেল স্যার ক্লাস নেবেন ইনশাআল্লাহ। ইংরেজিটা আমি পড়াবো ইনশাআল্লাহ, টেনশন নাই। সো রাগ করবেন না, আমাদের এখানে টিচার প্যানেলের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মানে আমি, সবচেয়ে পচা আমি, তাতেই আমার ক্লাস আপনাদের ভালো লাগে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ ক্লাস অসাধারণ ক্লাস, জোস ক্লাস। আর আমাদের সবচেয়ে যারা শক্তিশালী বা স্ট্রং, সবচেয়ে দক্ষ, তাদের ক্লাস কেমন লাগবে একটু চিন্তা করেন, বা আপনারা তো দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো টেনশন নেওয়ার দরকার নেই, নিশ্চিন্তে ভুল কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আমি বিশ্বাস করি আমাদের এখানে প্রায় 3000 ভাই বোন যুক্ত হয়েছেন আমাদের কোর্সে, প্রায় এই 3000 ভাই বোন আমি চাই যে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান, 3000 ভাই বোন আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান, 3000 ভাই বোন আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যান, ঠিক আছে? একজন ভাই বোনও বাকি না থাকেন, কেন? কারণ সামনে দ্রুত দেখবেন যে প্রাইমারি সার্কুলারটাও সামনের মাসে দিয়ে দিবে ইনশাআল্লাহ, তারপরে দেখবেন নিবন্ধন সার্কুলারটা পরপর দিয়ে দিচ্ছে, তারপরে দেখবেন 10-20 মার্কের সার্কুলার তো চলতেই আছে। এই জন্য কিন্তু আমরা গুরুত্ব দিয়ে প্রাইমারি নিবন্ধন 10-20 মার্কের পরিপূর্ণ সিলেবাস শেষ করার জন্য এটা চালু করেছি। এখানে আপনি 1200 টাকার শীট পাবেন, শুধু 1200 টাকার লেকচার শীট পাবেন, 1200 টাকার লেকচার শীট পাবেন। আগের মতো না, বরং আগের থেকে এখন অনেক বেশি আপডেটেড এবং অনেক বেশি গুণগত মানসম্পন্ন লেকচার শীট পাবেন ইনশাআল্লাহ। তারপরে ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, বড় বড় 3টা যে শর্ত, সেই 3টা শর্ত আমরা ফিল আপ করবো, এরপরে এক্সাম নেওয়া হবে, প্রত্যেকটা লেকচারের উপর এক্সাম নেওয়া হবে। তার মানে এই 1200 টাকা শীট পাবেন, এই শীটগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। এখান থেকে সর্বোচ্চ কম পাবেন, জাস্ট আমাদের ক্লাসগুলো করবেন, শীটগুলো পড়বেন, আর হচ্ছে আপনি রেগুলার এক্সাম দিবেন। এর বাইরে আর কোনো কিছু করা লাগবে না ইনশাআল্লাহ, এর বাইরে কিছু করা লাগবে না ইনশাআল্লাহ। আশা করি, আল্লাহর উপর ভরসা করে বলছি, তাহলে শীট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেটা আপনাদের অনেক চাহিদা অথবা অনেক দিনের আবদার। এই শীট কিন্তু আপনাদেরকে ইয়া করতে হবে না, আমরা মানে পিডিএফ না, আমরা একদম কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিব, আপনাদের এলাকায় পাঠিয়ে দিব, কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, বারবার দেখতে পারবেন এবং এক্সাম নেওয়া হবে। তার মানে পরিপূর্ণ কোর্স করতে পারবেন। আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের পরিপূর্ণ কোর্স কত, 3500 টাকা। হ্যাঁ, আমরা সবার জন্য একটা 60% অফার দিয়েছি 1750 টাকা, কিন্তু আমাদের যারা ভাই বোন আছেন আপনারা পেইড বেচের, তাদের জন্য আমরা কত দিয়েছি, মাত্র 1550 টাকা। সো 1550 টাকার মধ্যে আপনি 1200 টাকা শীট পেয়ে যাবেন। তাহলে কোর্স ফি পড়তেছে আলটিমেটলি 350 টাকা। এই 350 টাকা আপনি 4টা বিষয় পড়তে পারবেন। আপনি চিন্তা করেন, 4টা বিষয় পড়তে পারবেন মাত্র 350 টাকায়। 4টা বিষয় 350 টাকা, মানে একটা বিষয় 100 টাকাও লাগতেছে না। তো এইটুকু যদি ইনভেস্টমেন্ট নিজের জন্য করতে না পারেন, হয়তো এই 1500 টাকার কোর্সে ভর্তি হয়ে আপনি একটা সময় 15 লাখ কামাবেন, 15 কোটি কামাইতে পারেন, অসম্ভব কিছু না। আরে আপনি তো পেনশনই পাবেন 30 লাখ টাকা বা 50 লাখ টাকা, অনেক চাকরিতে 70 লাখ টাকা, বুঝতে পেরেছেন? তা আমি খুব কষ্ট পাই আপনারা যখন বলেন যে স্যার আমাদের জন্য আরো ছাড় দেন। রাগ করবেন না, আসলে কি পরিমাণ খরচ আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। এই মাসে আপনারা বললে তো নিয়ে যাবেন না। আমাদের ধরেন ইনকাম হয়েছে 5,29,000 টাকা, আমাদের খরচ আমরা দেখলাম যে 4.5 লাখ টাকা, আর ধরেন 1.5 লাখ, 6 লাখ টাকা। আমি বুঝাইতে পারবো না আপনাদের, বুঝেন না? 5,29,000 টাকা ইনকাম হয়েছে, 6 লাখ টাকা খরচ, বুঝতে পেরেছেন? এগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। ফেসবুকে আমরা বুস্টিং করছি, আমরা দেখলাম প্রায় 1,20,000 টাকা। ফেসবুকে বুস্টিং এ গেছে আমাদের 1,20,000 টাকা, বেতনে অ্যারাউন্ড ধরেন 1.5 লাখ টাকা। হ্যাঁ, তারপর হচ্ছে ভাড়া আমাদের হচ্ছে 3টা ফ্ল্যাটে 36,000 টাকা, কারেন্ট বিল সহ, এখানে ওয়াইফাই সহ, এখানে প্রায় 50,000 টাকার উপরে। আপনি হিসাব করলে দেখবেন যে প্রচুর খরচ, প্রচুর খরচ। মানে এগুলো আপনাদের বোঝানো যাবে না আসলে আসলে কি পরিমাণ খরচ। এখানে 3 লাখ 3.5 লাখ টাকা, বুঝতে পেরেছেন? তো আসলে এই হচ্ছে ব্যাপার আর কি। আপনারা আমাদের কাছের, একটা হচ্ছে যে দূরের মানুষ যদি কোনো কষ্ট দেয় সেটা কষ্ট মনে হয় না, কিন্তু আপন মানুষ ব্যথা দিলে সেটা সহ্য করা যায় না। সো আপনারা আমাদের সবচেয়ে কাছে, সবচেয়ে ভালোবাসা। আপনারা যদি আমাদেরকে কোনো আবদার করেন সেক্ষেত্রে আমরা আসলে একটু কষ্ট পাই, এই আর কি। হয়তো এভাবে বলি না বা বলতে পারি না, এই হচ্ছে ব্যাপার আর কি। আপনারা তো মনে করেন যে আসলে অনলাইন ক্লাস পুরোটাই মনে হয় লাভ, অথচ এর পেছনে কত খরচ, কতগুলো মানুষের কাজ, কি বলবো, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আপনারা ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন বা সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের একটা নাম্বার তো আপনাদের কাছে আছেই, যত দ্রুত ভর্তি হয়ে যাবেন তত কল্যাণ। আর আপনাদের একটা গুড নিউজ জানা দিয়ে রাখি, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আজকে রাতে, হ্যাঁ আমি অবশ্যই পোস্ট করে দিব, আজকে রাতে ম্যাথের ফ্রি ক্লাস দিব, টেনশন নাই। আপনারা ম্যাথের স্যারকে জাজ করবেন। হ্যাঁ, ম্যাথের ফ্রি ক্লাস দিব, ম্যাথের ফ্রি ক্লাস দিব আপনাদের এই ব্যাচে। আমরা হচ্ছে আমাদের পেজে দিব না, হ্যাঁ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। স্যার হচ্ছে যেহেতু চাকরি করেন, হ্যাঁ স্যার যেহেতু চাকরি করেন, স্যারের কিছু সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশনস রয়েছে। তো আমরা
আপনাদের এই গ্রুপে আপনাদের ফ্রি ক্লাস দিব আমরা, সমস্যা নেই, যাতে করে আপনারা ম্যাথ ক্লাসকে জাজ করতে পারেন বা দেখতে পারেন, ঠিক আছে? ম্যাথের ফ্রি ক্লাস দেবো, টেনশন নাই ইনশাল্লাহ। আমরা অবশ্যই পোস্ট করে দেবো, সেক্ষেত্রে আপনারা সবাই রেডি থাকবেন এবং ক্লাস করে অবশ্যই জানাবেন যে আসলে ক্লাস কেমন লাগলো। আপনাদের পছন্দ হলেই ক্লাস করাবে, না হয় ক্লাস করাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, বলেন খুশি খুশি? খুশি প্রিয় ভাই বোন আমার? বলেন খুশি কিনা, দ্রুত বলেন খুশি কিনা। বলেন 1200 টাকার লেকচার শিট দিয়ে 1500 টাকা কোর্স ফি নিলে এটা কি খুব বেশি হয়ে যায়? বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, বুঝতে পেরেছেন? একটু বলেন, দ্রুত বলেন বলেন। আচ্ছা, আমি পোস্ট করে দিব, পোস্ট করলে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দ্রুত ভর্তি হয়ে যান। একদিন আগে যে জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয়, সে সিনিয়র হয়। একদিন পরে ভর্তি হওয়া মানে আপনি পিছনে পড়ে গেলেন। হুট করে সার্কুলারটা চলে আসবে, তখন মানে ঝড়ের গতিতে ভর্তি হবে স্টুডেন্টরা, বা মুড়ির মতো ভর্তি হতে থাকবে, তখন ভর্তি হতে থেকে এখন ভর্তি হলে ভালো হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাও আপনারা করতে পারেন। ওকে ফাইন, খুশি খুশি খুশি। আমি পোস্ট করে দিব, আপনাদের এই গ্রুপেই ক্লাস হবে ম্যাথ ক্লাস। আমরা আমাদের সাইদুল স্যার পেজে দিব না, এই গ্রুপেই ক্লাস হবে, এই গ্রুপেই ম্যাথ ক্লাস হবে ইনশাল্লাহ, এই গ্রুপেই ম্যাথ ক্লাস হবে। ক্লিয়ার? হ্যাঁ, আমি রাতে যদি হয়, স্যার যদি আজকে আসতে পারেন, পোস্ট করে দিব, আপনারা ক্লাস করেন। ক্লাস করে অবশ্যই জানাবেন যে ক্লাস কেমন লাগলো, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের ক্লাস দেখতে পারি না কেন সেটা তো আমরা বলে দিলাম। কবির হোসেন 1550 টাকা দিয়েছে, দেখছেন কি স্মার্ট ছেলে, টাকা পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই যে আপনাদেরকে বলে দিলাম, আগের ক্লাস রেকর্ড করার জন্য আমরা দেখেন 3টা গ্রুপে লিংক দিয়েছি। মাঝখানে যে গ্রুপটা সেটাই হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে আজীবন। আমরা আপনাদের 3টা গ্রুপে লিংক দিয়েছি, তোমার মাঝখানে যে গ্রুপটা সেটাই, সেই গ্রুপে আজীবন ক্লাস রেকর্ড হবে। বাংলায় খুব সুন্দর করে লেখা আছে, একটু বাংলা করে পড়ে, না আমরা ইংলিশে লিখি না, আমি সবাইকে ইংলিশে লেখা নিষেধ করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।